মূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। দেখুন, ভাগবতে স্বর্গ বিসর্গ এমনি করে যে বিষয়বস্তু নিরূপণ হয়েছে, তার মধ্যে দশম স্কন্ধ হল ভগবানের দিব্য অপ্রাকৃত লীলা, যাকে দার্শনিক ভাষায় নিরোধ বলে। এবং একাদশ স্কন্ধ, এটি বড় দার্শনিক তত্ত্ব বিষয় আলোচিত হয়েছে। এই সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত, এখানে এসেছে মুক্তির কথা, বন্ধন মুক্তি। তো ভগবান বলেছেন, অনুগ্রাহ্য ভূতানাং মানসিং তনু আশ্রিতম ভজতে তাদৃশী ক্রিয়া য শ্রুত্রা তৎপর ভবেৎ। ভগবানের দিব্য ক্রিয়া অর্থাৎ লীলা শ্রবণ করো, যা শ্রোত্রা তৎপর ভবেৎ। খুব ব্যাকুলতার সহিত, তৎপরতার সহিত হরিকথা হরিলীলা শ্রবণ করো, যা শ্রোত্রা তৎপর ভবেৎ। এটি ভগবানের অনুগ্রহ। তো দশম স্কন্ধ ভগবানের এই দিব্যলীলা পেরিয়ে একাদশ স্কন্ধে এসে আমরা একটু মুক্তির কথা, বন্ধন মুক্তির কথা আমরা আজ আস্বাদনে ব্রতী হব। এই সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত সম্পর্কে আমরা ভূমিকাতে দুটি কথা একটু জ্ঞাত হই। দেখুন, নিগম কল্পতরুর গলিতং ফলং। ভাগবত হল নিগম কল্পতরুর বিগলিত রসময় অমৃত ফল, সার, সর্ববেদান্ত সার। আমাদের বৈদিক সনাতন সভ্যতায় নিগম এবং আগম শাস্ত্র, এই যে বেদ, বেদান্ত, উপনিষদ, এটি হলো বৃক্ষ। আচ্ছা, কোন বৃক্ষের সার বস্তু কোনটি? বৃক্ষের শাখা পোশাকা, তার পত্র, এটি নয়। বৃক্ষের সার হলো তার ফল। বৃক্ষের সারাৎসার হলো ফল। তো বেদ যদি বৃক্ষ হয়, যদি না, বেদ আমাদের বৃক্ষই। বৈদিক সনাতনের বৃক্ষ হলো বেদ। সেই বেদরূপ বৃক্ষের উপনিষদ রূপ শাখার পুরাণাদি পত্রের সারাৎসার বিগলিত রসময় ফল হলো ভাগবত। ভাগবত কিন্তু বেদ উপেক্ষা করে নাই, সর্ববেদান্ত সারকেই বলা হয় ভাগবত। যেমন বৃক্ষের সার হলো রসময় ফল। আচ্ছা, আম্রবৃক্ষকেই তো অমৃত আস্বাদ্য পরিপক্ক রসালো আম পাবো না, বৃক্ষ ছাড়া আম পাবো? তেমনি বেদ ছাড়া কিন্তু ভাগবতের অস্তিত্ব থাকে না। কিন্তু আম্রবৃক্ষের পাতায়, তার শাখাতে, ডালপালাতে ফলের রস পাওয়া যাবে তো? পরিপক্ক রসময় অমৃত স্বাদ, আমের স্বাদ পাওয়া যাবে তো? অথচ বৃক্ষ থেকেই এই ফলের উৎপত্তি। তেমনি আমাদের বেদ হলেন আমাদের সনাতনের বৃক্ষ। এই বেদ বৃক্ষের বিগলিত রসময় আস্বাদ্য, কারণ রসময় পরিপক্ক কেন বলছি? রসময় না হলে ওটি আস্বাদ্য হয় না। রসই হলো আস্বাদনের বিষয়। তাহলে ভাগবত কি জানলাম? বেদরূপ বৃক্ষের বিগলিত রসময় অমৃত ফলস্বরূপ হলো ভাগবত। নিগম কল্পতরুর গলিতং ফলম।
দেখুন, ভাগবতকে সার বলা হচ্ছে এই জন্য, দুগ্ধের প্রতি বিন্দুতে পরমাণুতে ঘি আছে, কিন্তু দুগ্ধ যখন আমরা ব্যবহার করি, আহার করি, তখন ঘিয়ের স্বাদ পাই কি? দুধ দিয়ে কি প্রদীপ জ্বালানো যাবে? যাবে না। তাহলে দুগ্ধরূপ তত্ত্বের সারাৎসার হলো ঘৃত, কিন্তু দুগ্ধের প্রতি পরমাণুতে বিন্দুতে ঘি তত্ত্ব নিহিত আছে। দুধটাকে দই করতে হবে অম্লযোগে, দইটাকে ঘোল করে মন্থন করতে হবে, মন্থন ক্রিয়ার দ্বারা উৎকৃষ্ট আস্বাদ কোমল মাখন উঠবে। সেই মাখনটা অল্প অগ্নির তাপে দিলে দেব আয়ু বর্ধনম, দেব সাদ বর্ধনম, দেবতাদেরও স্বাদ বর্ধনকারী ঘৃত হবে, আর ঘৃত দিয়েই তখন প্রদীপ জ্বালানো যাবে। তেমনি বেদাদি শাস্ত্র হলো দুগ্ধ, দুগ্ধ ছাড়া কিন্তু ঘি পাওয়া, মাখন পাওয়া যাবে না। তত্ত্বত সমস্ত শাস্ত্রই হলো, বেদাদি নিখিল শাস্ত্র হলো দুগ্ধ, কিন্তু সেই দুগ্ধের উৎকৃষ্ট সারাৎসার হলো ভাগবত ঘৃত। আমরা তো ভাগবত শুনতে আসি, ভাগবত পাঠে আসি, ভাগবতটা কি এই বস্তুটি আগে আমাদের জানতে হবে। ভাগবত সার। আচ্ছা, ইক্ষুদণ্ড থেকে, ইক্ষুদণ্ডের মধ্যে তো রস বিদ্যমান আছে না, আখের মধ্যে ইক্ষুদণ্ড আকদণ্ডের মধ্যে রস বর্তমান, কিন্তু ওই রসটা নিষ্কাশন করে মাড়াই করে রস করলেন, আর একটু সার হলো, হলো কি না? ওই রসটা আবার প্রজ্বলিত, মানে জাল দিতে থাকলেন, জাল দিতে দিতে রসের মধ্যে যে হেয় পদার্থটা ওটা উপরে ভেসে উঠল, ওটা বাদ দিয়ে রসটা গাঢ় হতে হতে গুড় হলো। স্বাদ বাড়ছে কিনা, সার হচ্ছে কিনা? আচ্ছা, গুড়টা আরো বেশি জাল দিলে দানা পড়ে চিনি হয়ে গেল, চিনিটাকে আরো গাঢ় করে জাল দিলে মিশ্রি বা সীতা মিশ্রি হয়ে গেল। অর্থাৎ আকরূপ রসের সার হলো মিশ্রিতে, সীতা মিশ্রিতে। তেমন সমস্ত বেদাদি শাস্ত্রের সার রসময় হলো ভাগবত। জয় শ্রী ভাগবত পুরাণ কি। তো এই জন্য মানুষ ভাগবত শুনতে কেন আসবে? এটা নিখিল শাস্ত্রে শুধু সার নয়, এটি আস্বাদ্য রসময়, অমৃতময়। এর একটি বিন্দু কণা আমাদের কর্ণকুহার দিয়ে প্রবেশ করলে আমাদের হৃদয়ে প্রেম ভক্তি প্রবাহমান গঙ্গার ন্যায় উচ্ছ্বলিত হয়ে ওঠে, বিপ্রুট এক ফোঁটা। তো সেই ভাগবতে দেখুন, নিরোধ শব্দ কাকে বলে? চিত্ত এক জায়গায় স্থির হওয়া, চিত্ত মানে মন এক জায়গায় কেন্দ্রায়িত হওয়াকে বলে নিরোধ। তো দশম স্কন্ধ নিরোধ বলা হয়েছে। দার্শনিক পরিভাষা হলো নিরোধ মানে চিত্ত বা মন এক জায়গায় স্থিত হওয়া, অন্য জায়গায় আর যাওয়ার উপায় নেই, তাকে বলে নিরোধ। তো পাতঞ্জলি যোগ দর্শনে বলা হয়েছে যোগ ও চিত্তবৃত্তি নিরোধ। অষ্টাঙ্গ যোগের দ্বারা যোগীরা, ধ্যানীরা যৌগিক ক্রিয়া দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা মনকে নিরোধ করে। অষ্টাঙ্গ যোগ, আসন, প্রাণায়াম, ধ্যান, সবশেষ সমাধি, এর দ্বারা মনের একটি জায়গায় স্থিতি হয়। তো বেদে যোগ দর্শনে মনকে যেভাবে নিরোধ করার কথা বলেছে আমরা পারবো না। ওই যে রেচক, পূরক, কুম্ভক, এক আসনে 3 ঘন্টা মেরুদণ্ড সোজা করে শান্তভাবে বসতে হবে, এর বলে আসন সিদ্ধি। সেটা আমার পক্ষে তো সম্ভব নয়, অনেকের পক্ষে আসনে বসা সিদ্ধি নয় তো সমাধি, প্রথম সিঁড়িতেই পা রাখতে পারবো না তো সমাধি। এই জন্য যেভাবে যোগীরা চিত্তবৃত্তি নিরোধ করে আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু ভাগবত বলছেন ওইভাবে ধ্যান, ধারণা, আসন, সমাধি
এটা করতে হবে না, ভগবানের লীলাতে মনটা মিশিয়ে দাও। ভগবানের দিব্য চিন্ময় লীলাতে যদি তুমি মনটা দিতে পারো, মন ওই লীলা ছেড়ে আর কোথাও যাবে না। একে বলে নিরোধ। আমাদের ভাগবতীয় ভক্তিযজ্ঞের ভক্তদের মন নিরোধ কিন্তু যোগের দ্বারা না, যৌগিক ক্রিয়ার দ্বারা না। বিশুদ্ধ ভক্তমুখে ভগবানের দিব্য লীলা কথা শ্রবণ করো, যা শ্রুত্রা তৎপর ভাবে। ভগবানের লীলার মধ্যে এমন এক দৈবী আকর্ষণ আছে, দিব্য চিন্ময় আস্বাদন আছে, মন আর অন্যদিকে জোর করেও যেতে। যেমন দেখবেন এখানে হরি কথা হচ্ছে, এখানে কিন্তু মনটা অন্যদিকে যাওয়ার কোনো অবকাশ নেই। মন অন্যদিকে এখন যেতে চাইবে না। মন অন্যদিকে যদি আমাকে ফাঁকি দিয়ে যায়, কথাগুলি শব্দগুলি কর্ণে প্রবেশ করবে না। যেটা যোগের দ্বারা, ধ্যানের দ্বারা, আসনের দ্বারা, ক্রিয়ার দ্বারা হয় না, এটা ভগবানের লীলা কথা সাধু সঙ্গে শুনলেই মন নিরোধ হয়ে যায়, আর কোথাও যেতে চায় না। এই জন্য ভগবানের লীলাতে মন যদি একবার স্থির হয়, মন আপনি অন্যখানে আর। এই জন্য তো গোপীরা ভগবানকে মন থেকে তাড়াতে চাইছেন, সব সময় ওদের মন প্রাণকে গ্রাস করেছে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ লীলা। ওরা ভুলতে চেষ্টা করে কৃষ্ণকে। যোগীরা মনিরা আমরা কৃষ্ণকে হৃদয়ে বসাতে চেষ্টা করি ধ্যানের দ্বারা, চিন্তার দ্বারা, আর ওরা তাড়াতে চেষ্টা করে। রাধারানীর দশম দশায় যখন মৃত্যু পর্যন্ত, রাধারানীর তো মৃত্যু নাই, কিন্তু দশম বিরহ দশায় যখন মূর্ছিত হয়ে যান, নাসিকায় তুলো দিয়ে দেখেন প্রাণটা আছে কিনা রাধারানী। ললিতা সখী এক সময় বলছেন, কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য আমি যোগ শিখে এসেছি, তুইও শিখে নে। কৃষ্ণকে স্মরণ করেই তো তোর এই দশা। কৃষ্ণকে ভুলবো কি করে? রাধারানীকে তখন শিখিয়ে দিচ্ছে, চোখ বন্ধ করে নিঃশ্বাস ক্রিয়া, ওই সুষন্মা, ইড়া, পিঙ্গলা, যোগের যা নিয়ম, এভাবে যদি তুই যোগ অবলম্বন করতে পারিস রায়, তাহলে কৃষ্ণকে ভুলে যেতে পারবি। যেই চোখ বন্ধ করে যৌগিক ক্রিয়া দ্বারা কৃষ্ণকে ভুলতে চেষ্টা করেছে, রাধারানী চোখ খুলে বলছেন, যত চেষ্টা করি তত বেশি মনে পড়ে, তত বেশি স্মরণ হয়। ওরা কৃষ্ণকে ভুলতে চেষ্টা করে কিন্তু তত বেশি। একে বলে আবেশ। লীলার প্রতি, ভগবানের নাম রূপ লীলার প্রতি, শ্রী ভগবানের প্রতি তাদের এত আবেশ, ওটা তারা যোগের দ্বারা, ক্রিয়ার দ্বারা বিস্মরণ হতে চেষ্টা করলেও পারে না, পারা সম্ভব নয়। তো এই জন্য আমরা দশম স্কন্দ ভগবানের দিব্য ব্রজলীলা এই জন্য শ্রবণ করি, যে মন যাতে ওখানেই আটকে যায়। অন্যখানে গেলেই তো মনের গতি বিষয়ের গতির দিকে যাবে, পতনের দিকে যাবে, নিরোধ। কিন্তু একাদশ স্কন্দকে বলা হয়েছে মুক্তি। একাদশ স্কন্দটা যদি দার্শনিক পরিভাষায় বিচার করি, তাহলে এখানে মুক্তি। দেখুন, মুক্তি বৈষ্ণবরা চাই না, আমরা আগেও শুনেছি। বৈষ্ণবরা মুক্তি, কিছু মনে নেবেন না, শুদ্ধ রাধা মাধবের, নিতাই গৌরের চরণাশ্রিত ভজনানন্দী শুদ্ধ ভক্তগণ নরক চায়, তবু মুক্তি চায় না। মুক্তি কাকে বলে খুব ধ্যান দিতে হবে। মুক্তি হলো আমার নিজ সুখের একটা স্থায়ী ব্যবস্থা, অবস্থা। আমার স্বসুখ, নিজ সুখের একটা স্থায়ী সমাধান ব্যবস্থা। তার মানে আমার আর জন্ম থাকবে না, মৃত্যু থাকবে না, কর্মফল থাকবে না। মানে আমি ব্রহ্মের সাথে লীন হয়ে যাব। একে বলে সাযুজ্য মুক্তি। কিন্তু ভক্ত বলছেন, আমি নরক চাই। যদি কোনো অপরাধের কারণে, পাপের কারণে নরকে যাই, তো নরক ভোগ করে আবার এই জগতে এসে তোমার
সাধু মহতের কৃপা পেয়ে তোমার সাধন ভজন করে প্রেম প্রাপ্ত হতে পারবো, কিন্তু একবার যদি তোমাতে মিশে মুক্তি পায়, আর তোমার ভজন রস থাকবে না, তোমার আরাধনা থাকবে না, তোমার সেবা থাকবে না। এই জন্য মুক্তি মানে মোক্ষ, মুক্তি মানে মোক্ষ। ভক্তরা মোক্ষ চায় না, অপরাধে পতন হোক, নরকে যায়, আবার ফিরে এসে আবার সাধুগুরুর কৃপা পাবো, ভজন পাবো, সেবা পাবো, যুগল আরাধনা পাবো। কিন্তু মুক্তি পেলে, এই জন্য শাস্ত্রে বলছে চিনি হতে চেয়েও না, চিনি খেতে শেখো। চিনি হয়ে লাভ কি? চিনি আপনি হয়ে গেলেন, তাতে আস্বাদন থাকবে। চিনি আস্বাদন করার, আহার করার যে একটা মিষ্টতা, এটা চিনি হয়ে গেলে আর আস্বাদন থাকবে? তো মুক্তি পেয়ে গেলে সেবা থাকলো না, সঙ্গ থাকলো না, ভজন থাকলো না। ভক্ত বলছেন তাহার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান। কপটতার প্রধানত বিষয় হলো মুক্তি চাওয়া। কিন্তু আমরা মুক্তি নিয়ে আলোচনা করছি কেন? বলো, মুক্তি শব্দের আমাদের আচার্যরা অন্য অর্থ করেছেন। শুনছেন কি মন দিয়ে? এ কথা একটু শুষ্ক কথা। মুক্তি শব্দের, এ বাবা বারবার হাত দিও না, এইভাবে থাক। মুক্তি শব্দের অর্থ হলো, মুক্তি শব্দের অর্থ হলো আমাদের, আচ্ছা মুক্তি এই শব্দটা সে মুজ ধাতু থেকে। মুজ ধাতু মানে, মুজ ধাতু মানে এই যে আমরা বললাম মুক্তি, কিন্তু মুক্তির এক অভিনব অর্থ সংযোজন করেছেন আমাদের আচার্য গোস্বামীগণ। মুক্তি মানে স্বরূপে স্থিতি। আবার বলবো শব্দটা মনে রাখার জন্য, মুক্তি মানে স্বরূপে স্থিতি। আমার স্বরূপ কি? দেহ, আমার নাম, আমার গৃহ সংসার, স্ত্রী পুত্র, এটা আমার স্বরূপ। স্বরূপ মানে আমাদের একটা হলো রূপ আর একটা হলো স্বরূপ। এই যে বাইরে আমাকে দেখছেন হস্তপদ বিশিষ্ট, পোশাক আদি পরিহিত, একটি রূপ। আমার চক্ষু, কর্ণ, নাসিকা, দেহের অবয়ব, হস্তপদ আছে, এটা একটা টোটাল রূপ। এটা আমার স্বরূপ না। তাহলে রূপ এবং স্বরূপ এই দুটি আমরা ভুল করে বসি। রূপটাকেই মাঝে মাঝে মনে করি আমার স্বরূপ। এটা এটা আমাদের অজ্ঞতা, অজ্ঞানতা, অবিদ্যাগ্রস্ত জীব রূপ আর স্বরূপ বুঝতে আর না পারার কারণেই আমাদের এই জন্ম মৃত্যু কর্মফল ঘটে না। খুব ধ্যান দিতে হবে। আমাদের স্বরূপ বলতে মহাপ্রভু যে পরিচয় দিয়েছেন, আমরা নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ যেমন নিত্য, শাশ্বত, অব্যয়, সনাতন, সচ্চিদানন্দ, আমরা অংশীর অংশ হিসাবে জীবও কিন্তু সচ্চিদানন্দের অংশ। তারও জরা মৃত্যু ব্যাধি নাই। আমাদের দেহের ক্ষয় আছে, লয় আছে, আমাদের দেহের ক্রম বিবর্তন আছে, পতন আছে, আছে কি না? জরা ব্যাধি বার্ধক্য আছে, মৃত্যু আছে। আত্মার কি তাই? আত্মার মৃত্যু নাই। আত্মার জরা ব্যাধি, ক্ষুধা পিপাসা, এ ধর্ম আত্মাতে নাই। আমি কিন্তু দেহ নই। বারবার শুনতে হবে, আমি কিন্তু দেহ নই। দেহটা আমার রূপ, কিন্তু আমার স্বরূপ হলো মামই বংশ জীবলোক। আমি ঈশ্বরেরই অংশ। আমি সচ্চিদানন্দ ঘন অব্যয় অজর অমর শাশ্বত সনাতনের অংশ। আমারও মৃত্যু, জরা, লয় এগুলি নাই। আমরা ভুলে গেছি, আমরা আমাদের স্বরূপকে ভুলে গেছি। কারণ মায়া আমাদেরকে আমাদের স্বরূপ ঢেকে দিয়েছে। পর্দা দিলে যেমন ওপারের বস্তুকে এপার থেকে দেখা যায় না, এই সংসারের বহিরঙ্গ ত্রিগুণময়ী মায়া আমাদের স্বরূপ ডেকে দিয়েছে। মহাপ্রভু বললেন জীব নিত্য কৃষ্ণ দাস, এটাই আমাদের স্বরূপ। আমি বিষয়ের দাস নই, স্ত্রী পুত্রের দাস নই, আমি সংসারের মায়ার দাস নই, আমি গোবিন্দ দাস, কৃষ্ণ। বলে এ পরিচয়ের উপরে আর একটা পরিচয় আছে।
তাহলে মহাপ্রভু বলে দিলেন এর পরেও আবার বড় পরিচয় আছে? আছে। জীব নিত্য কৃষ্ণদাস, এটা সত্য, কিন্তু আরেকটি মহাসত্য আছে। সেই মহাসত্যটা হলো আমরা রাধারানীর দাসী। এটা হলো মহাসত্য। আমরা রাধারানীর এই এই নিবেদন ধরো, সখীর অনুগত করো। আমরা রাধারানীর নিত্য দাসী, সেবিকা। আচ্ছা, ওই স্বরূপে স্থিতি হওয়ার নাম হলো মুক্তি। আমি আমার রাগ, দেশ, দেহ, গেহ, কুটুম্ব, পরিজন, এগুলিকে চেতনার দ্বারা, ভজনের দ্বারা দূরে সরিয়ে যেদিন আমার ভিতরে চিরদিনের মতো আমি রাধারানীর কিঙ্করী, আমি কৃষ্ণ দাস, এই স্বরূপে আমার স্থিতি আসবে, এরই নাম হলো প্রকৃত, এর নাম কি? মুক্তি। মুক্তির কিন্তু দুটো অর্থ এলো। এক বেদের ভাষায়, উপনিষদের ভাষায় জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে দুঃখ হতে চিরস্থায়ী একটা সুখ, চিরস্থায়ী একটা ব্যবস্থা, এর নাম মোক্ষ বা মুক্তি। আর নিজের স্বরূপে ফিরে যাওয়া, এর নাম হলো, আমাদের দার্শনিকরা বলছেন, এটাই হলো প্রকৃত মুক্তি। আমাদের স্বরূপে ফিরে যাওয়া, এটাই তো হচ্ছে না। সারা জীবন তো বাইরের পরিচয় দিয়ে গেলাম, স্বরূপের পরিচয় জানলাম না। আচ্ছা, কোনো রাজার ছেলেকে, রাজ পরিবারের রাজপুত্র, সেই রাজার ছেলেকে যদি কেউ চুরি করে, হরণ করে নিয়ে যায় আতুর ঘর হতে, মায়ের কোল থেকে, তো যে চোর নিয়ে গেছে সেই চোরের, তাদের কৃষ্টি, সংস্কার, কালচার বড় নিচু, অখাদ্য, কুখাদ্য, অপরিচ্ছন্ন পরিবেশে যখন ছেলেটা বড় হতে থাকে, ওদের রূপের সাথে মিলবে তো? ওদের যে রূপ রাজার ছেলের রূপের সাথে মিলবে? ওদের খাদ্যাখাদ্য ব্যবহার রুচির সাথে মিলবে? ওর কোথায় যেন মনে হবে এগুলি ঠিক আমার ভালো লাগে না। আমরা তেমনি ভগবানের অমৃতের পুত্র, অমৃত থেকে এসেছে। মায়া আমাদের হরণ করে এই কামনা বাসনার পরিবেশে বড় করে তুলছে। আমাদেরও মন মাঝে মাঝে কিন্তু মনে হয় এটা আমার জায়গা নয়, এখানে আমি প্রকৃত শান্তি পাচ্ছি না। এখন কোন ত্রিকালজ্ঞ যোগী, সাধু, মহাত্মা যদি ভিক্ষার ছলে পরিভ্রমণ করতে করতে একদিন ওই ছেলেটাকে কোলে নিয়ে বলে, তোর এখানে ভালো লাগে? বলে, আছি এখানে, কিন্তু আমার মন যেন এখানে বসে না। সাধু তখন বলে, তুই রাজপুত্র, তুই এদের কেউ না। তোর পিতা আছে, মাতা আছে, তোর নিজ আলয় আছে, তুই রাজপুত্র, এদের মতো ভিখারি না। বললেন, এই জন্য তো আমার এখানে মন চায় না, এদের সাথে মেশে না। সাধু তখন বললেন, আমি তোর বাবার নামটা দিয়ে যাচ্ছি, এটা মাঝে মাঝে স্মরণ করলে শান্তি পাবি। ওই নাম স্মরণ করতে করতে সাধু পুনরায় আসে গোপনে। তখন ওই ছেলেটা বলে কি, বাবার নাম নিতে তো বড় আনন্দ লাগে, কিন্তু দেখতে যে স্বাদ হয়। তখন বাবার ছবিটা দিয়ে দিল, এটা গোপনে রাখবি, এরা দেখলে কিন্তু তোকে বাবার কাছে যেতে দেবে না। বাবার ছবিটা দিল। ছবি আর নাম নিতে নিতে একসময় প্রাণ আকুল হলো, আমি বাবার কাছে ফিরে যাব। আমরা সব হরণ হয়ে গেছি মায়ার দ্বারা। মায়ার সংসারে গোবিন্দ হতে, সেই পরম পিতা থেকে, সচ্চিদানন্দ থেকে হরণ হয়েছে। এই জন্য সংসার মাঝে মাঝে সবার ভালো লাগে না, এখানে অতিষ্ঠ হয়ে ওঠে। এইখানটায় আমার শান্তি নেই, এরকম হয় না সবার মনে মাঝে মাঝে? হওয়ার কারণ আছে, আমরা এখানে না তো। আমরা অমৃতস্য পুত্র, অমৃতের পুত্র, এখানের কেউ না। এই জন্য আমাদেরও মাঝে মাঝে উদাস হয় মন। উদাস হলে কি হবে? মায়া আবার আমাদের টেনে নিয়ে যায় এই মায়াময়, মোহময় এই আবেশে। মোহ আবেশ আমাদের বড্ড বেশি। এই জন্য ওই সাধুরূপী গুরু এসে, সাধু এসে বলেন, এরা তোমার প্রকৃত কেউ না,
তোমার পিতার নাম শ্রী গোবিন্দ। আর সেই পিতার নাম বলার পরে কি দেয় জানেন? কিছুদিন পর ভগবানের রাধা মাধবের বিগ্রহ দেয়। এই হলো তার রূপ। নিতাই গৌর দিয়ে দেয়, বিগ্রহ দিয়ে দেয় না দীক্ষার পরে। সেই নাম স্মরণ করতে থাকো আর বাবাকে দেখতে থাকো। একদিন তোমার প্রাণ মন আকুল হয়ে যাবে তার কাছে ফিরে যেতে। এই তার কাছে ফিরে গিয়ে তার চরণে নিত্য সেবাতে স্বরূপে স্থিতি হওয়ার নাম হলো কি? মুক্তি। আমরা মুক্তি অর্থ কিন্তু দুরকম সামনে উপস্থাপন করলাম। কখনো যেন নিজের জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে স্থায়ী সুখ ব্যবস্থা, এই মুক্তি যেন না চায়। এই মুক্তি গৌড়ীয় ভক্তগণ চাননি। এই জন্য তো এখানে বলেছে, দেখো, পুত্র দ্বারা আপ্ত বন্ধুনাং সঙ্গম পান্ত সঙ্গম। ভাগবতের শব্দ দেখুন, সার বলেছি তো, সার তো হতেই হবে, সারাৎসার। অনুগেহং ব্যয়ন্ত স্বপ্ন নিদ্রা অনুগ যথা। আহা, এখানে পদকর্তা বলছেন, এই যে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন গুরুজনের সঙ্গে পরিচিতি, সেটা যেন পান্তশালার যাত্রীদের মতো। তীর্থে গিয়েছি, পথশ্রান্ত হয়ে একটা তীর্থের আলয়ে কোনো ধর্মশালাতে বিশ্রাম নিয়েছে। ওই বিশ্রামে অনেকের সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো, আপনত্ব প্রকাশ হলো। তেমনি স্ত্রী পুত্র বন্ধু কুটুম্বও এই সংসারে পান্তশালার ন্যায় ক্ষণিকের পরিচয়। এ তো শুনেছি আমরা। হ্যাঁ, তো ওই ক্ষণিকের পরিচয় আটকে থাকে না, পান্তশালা থেকে নিজের লক্ষ্যপথে চলে যায়। এটা কেমন জানেন? স্বপ্নের মতো। স্বপ্ন ভঙ্গের পরে স্বপ্ন কি আর থাকে? যে স্বপ্নটা দেখছিলাম, স্বপ্ন দেখবার সময় এটা সত্য মনে হয়েছিল, কিন্তু স্বপ্ন ভঙ্গের পরে যেদিন গুরু কৃপায় তোমার দিব্য চেতনা হবে, জ্ঞান হবে, সেদিন জানবে সংসার স্বপ্ন সম। কিছুদিনের এখানে পান্তশালাতে আমরা থাকতে এসেছি। তবে একটা কথা বলি, মুক্তি শব্দটা কখন আসে? যখন বিপরীতে বন্ধন শব্দটা আসে। মুক্তি কে চায়? খুব ধ্যান দিয়ে শুনছেন তো? এত রাত জেগে এত শীতার্ত রজনীতে কষ্ট করে আমি বড্ড শুষ্ক কথা বলে ফেলছি, যদিও এ কথাতে আগ্রহ রুচি আসাটা উচিত। কারণ বন্ধন শব্দটা তখনই আসবে, এই মুক্তি শব্দটা তখনই আসবে যখন বিপরীতে বন্ধন থাকবে। বন্ধন ছাড়া মুক্ত হওয়ার ইচ্ছা জাগে কি? আরে আমাকে তো বাধেই নি, তা আমি মুক্তি কি চাবো? তার মানে স্বীকার করতে হবে আমাদের কোথাও না কোথাও বন্ধন আছে। দেখবেন বিরহ শব্দটা, মিলন না হলে বিরহ শব্দটা আসবে কি? দিন রাত্রি, শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, এগুলো সব বিপরীত শব্দ। একটা আসলে আরেকটা আসবে। তেমন যার মিলনই হয়নি তার বিরহ আসবে কি? তো যার বন্ধন নেই তার আবার মুক্তি কি? তার মানে এখন প্রশ্ন এসে আমাদের সামনে হাজির হচ্ছে, মুক্তি তখনই চাইব যখনই আমাদের একটা বন্ধনকে আমরা স্বীকার করব। যে আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন আপনারা মুক্ত, কোনো বন্ধনে আপনারা আবদ্ধ নন? এ কথা বলতে, যদি বলতাম তাহলে নিত্য লীলাতে চলে যেতাম। নিত্য বিহার বিহারিণী নিত্য যেখানে লীলা করছে, সেই নিত্য ধাম গতি হয়ে যেত। আমাদের বন্ধন আছে তাই। কিন্তু লক্ষ্য করবেন, পৃথিবীর কোনো জীব, কোনো প্রাণী বন্ধন চায় না, কারণ বন্ধনে পরাধীনতা আছে, বন্ধনে প্রকৃত সুখ নাই। বন্ধনে সুখ আছে, আবদ্ধতে কখনো সুখ নেই। এই জন্য আমরা মুক্তি চাই। বন্ধন কারো কখনো আনন্দের হতে পারে না। বন্ধন দশা থেকে সকলেই মুক্ত হতে চায়। এই জন্য মুক্তি সব, দেখুন, বন্ধন বন্ধন বলছে, এই বন্ধনটা কিন্তু বাইরে রঞ্জু দিয়ে বাঁধা। আপনাকে আমাকে কেউ রঞ্জু দিয়ে বেঁধেছে নাকি? আসলে
বন্ধনটা ভেতরের মোহ, মায়া, বাসনা, এই দিয়ে আমাদের ভেতরটা বাঁধা, এটা কাটা যায় না। 100 মণ সুতো দিয়ে তৈরি জাল ছিঁড়তে পারেন, কিন্তু সংসারের যে মোহ, এই যে মোহের বন্ধন, মায়ার বন্ধন, এটা ছেড়া অনেক সময় ব্রহ্মার পক্ষেও সম্ভব না। আপনি আমি তো কোন ছাড়, ব্রহ্মার পক্ষেও সম্ভব না। এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখুন, এই বন্ধন মানসিক বন্ধন, এই বন্ধন আমাদের ভেতরের বন্ধন। বাইরে রঞ্জু দিয়ে কাউকে বাঁধলে কেউ বন্ধন মুক্ত করতে পারে, কিন্তু এই মোহ, এই মায়া, এই বন্ধনটা ভেতরের। আমি গতদিন বলছিলাম, আমার জামাটা আমি বাইরে থেকে, ওড়নাটা, বস্ত্রটা আমি খুলতে পারি, এটা স্বাভাবিক, সহজ, কিন্তু আমার ভেতরের ভাবকে আমি সহজে ত্যাগ করতে, গায়ের জামাটা ত্যাগ করা সহজ, ভেতরের ভাব, অহংকার, এগুলি ত্যাগ করা, ওটা তো ভেতরে, ওটা ত্যাগ করা সহজ নয়। তেমন বন্ধনটা আমাদের বাইরে না, ভেতরে। বন্ধন শব্দের এক স্বামীজি খুব ভালো অর্থ করেছে। আমাদের বন্ধনটা কিসে জানেন? বন্ধু প্লাস ধন। শব্দটা বারবার বললে কি হয়? বন্ধু প্লাস ধন, বন্ধন। আমরা বেঁধে গেছি এই আত্মীয় কুটুম্ব আর ধন ঐশ্বর্যে, এটাই আমাদের বন্ধন। বন্ধু প্লাস ধন, টাকা পয়সা, বিত্ত বৈভব, আর স্ত্রী পুত্র কুটুম্ব বন্ধু সজ্জন, এই এলো আমাদের বন্ধন। তো বন্ধন কারো প্রিয় লাগে না, বন্ধন কারো প্রিয় লাগে না। পরমহংসদেব বলতেন, ধীবররা যখন জাল ফেলে না, যেখানে নদী আছে, পুষ্করণী আছে, তো কিছু মাছ আগের থেকে বুদ্ধিমান গভীর জলের মাছ বুঝতে পেরে জাল ফেলার সাথে সাথে লাফ দিয়ে অন্যখানে, ওদের ধরা যায় না। কিছু মাছ আছে দেখবেন, ওর মধ্যে আটকা পড়ে ছটপটানি শুরু করে, লাফালাফি শুরু করে, আর এই লাফালাফি চেষ্টাতে কেউ না কেউ জাল ছিঁড়েও বেরিয়ে যায়। আর কিছু মাছ আছে, ওরা চাপটে বসে থাকে, সুখেই আছি, ভালোই তো আছি। ভালো থাকার উপরে তুললে কি হয় তা আপনারা জানেন, খাড়ার মধ্যে পুরে এবার কেটে কুটে, হ্যাঁ, যা যা পরিণতি হয় তা জানেন। তো পরমহংসদেব বললেন, যারা সদ্গুরুর কৃপা পেয়েছে, যারা বিশেষ সাধুসঙ্গ পেয়েছে, এই মায়ার জাল যখন ভগবান এই জগতে মায়া দিয়ে জগৎ সৃষ্টি করেছেন, কেউ কেউ আছে যারা এই মায়ার জালে আটকায় না, মুক্ত হয়ে চলে যায়। আর কিছু জীব আছে যারা মায়ার জালে আটকে গেছে, এরা সাধুসঙ্গ, হরিনাম, ভজন সাধন করে ছটপট করে বেরোবার জন্য, কবে মুক্ত হব। এই যেমন আপনারা কিন্তু আর ছটপট করে এসেছেন, এত পথ আসতে একটু সংসার, স্ত্রী পুত্র, দেহ সুখটা শিখতে হয়েছে, না হলে এখানে কেউ আসতে পারেননি। এখানে এসে কিছুটা ছটপট হয় মনের, কবে এই বন্ধন মুক্ত হব। আর আমার মতো মাদি স্বজন জালে আটকে আছে, বেশ আছি, খাওয়া দাওয়া ভোগ বিলাসে বেশ আছি। হ্যাঁ, আরেকটি জিনিস লক্ষ্য করবেন, জাল যখন ধীবর নিক্ষেপ করে, একটা জায়গার মাছ কোনোদিনই তার জালে আটকা পড়বে না, তারা মুক্ত থাকবে। আচ্ছা, ধীবর যখন জাল নিক্ষেপ করে, তার একেবারে চরণের বা পায়ের নিকটে জাল পড়ে কিনা একটু দূরে গিয়ে পড়ে? কিছু কিছু বুদ্ধিমান মাছ আছে, যে জাল ফেলছে তার পায়ের কাছে থাকলে কোনো জন্মে আর ওই জালে আটকাবে না। শ্রী গুরু গোবিন্দের চরণে যারা পড়ে আছে, মায়া আর তাদের আটকাবে না, তাদের বাধা যাবে না। শ্রীগুরু চরণাশ্রয়, ভগবানের চরণে যারা আছে, জাল কি করবে? জালটা পায়ের কাছে পড়ে না, একটু দূরে গিয়ে। গোবিন্দ যেন বললেন, আমি মায়ার জাল ফেলেছি, কিন্তু আমার চরণাশ্রয় করে যে জীব আছে তাকে এই জাল আটকাতে। যিনি এখানে যারা এসছেন দেখবেন, এখন মায়া কাজ করবে না, মায়া আমাদের কাজ করবে না। এই জন্য
এই যে আমি আমার, রাগ দেশ, এগুলি হলো বন্ধন। আমি আমার, আমি আমার, রাগ দেশ, এগুলি হলো আমাদের এই বন্ধন। আচ্ছা, বন্ধনটা সেই ইচ্ছা থেকে, খুব ধ্যান দিয়ে শুনুন, আমি খুব দার্শনিক একটি বিচার, মানে আমি মোক্ষ নিয়ে, মুক্তি নিয়ে কথা বলছি, তো এই কথাগুলি এরকমই, সহজ করে বলা যায় না, তবু চেষ্টা পাচ্ছি। আমি তো ঘোর মূর্খ, তো সে কারণে সহজ করে আমিও বুঝবার চেষ্টা করছি। আমরা সহজ করে সহজ জিনিসটা নিতে পারলেই হলো। অত সংস্কৃতি, অত বেশি দার্শনিক বিচার আমার সামর্থ্যও নেই, যোগ্যতাও নেই, সাধনাও নেই। আসুন আমরা সহজ করে শুনো। বন্ধনটা ইচ্ছা থেকে আসে। কিসে থেকে? ইচ্ছা থেকে। এটা চাই, ওটা চাই, ইচ্ছা। তো ইচ্ছাটা একটু সাধু ভাষায় বললে বাসনা। তো এই বাসনা বা ইচ্ছাই, আমাদের ইচ্ছা দুই প্রকার, একটু ধ্যান দিয়ে শুনতে বলছি, খুব সার কথা। ইচ্ছাটা আমাদের দুই প্রকার, একটা হলো স্বাভাবিক ইচ্ছা, নিত্য বা স্বাভাবিক ইচ্ছা, আর একটা হলো নৈমিত্তিক ইচ্ছা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমরা নূতন কিছু পথ চলার প্রেরণা পাবো এর থেকে, অন্ধকারের পথে কিছুটা আলোক বর্তিকা পাবো, যাতে পথ, অন্ধকারের পথ নির্বিঘ্নে চলতে পারি। সেই পাঁচটি হলো আমাদের স্বাভাবিক ইচ্ছা। কটি? পাঁচটি। স্বাভাবিক বলছি কেন জানেন? জন্মের সাথে সাথে ইচ্ছাগুলো আমাদের মধ্যে স্বাভাবিকভাবে থেকে যায়। আর কিছু ইচ্ছা নৈমিত্তিক, যেটা বাইরে থেকে পরবর্তীতে জন্মের পরে এসে উদয় হয়, হাজির হয়। তো প্রথমেই হলো, প্রথমে আমাদের মধ্যে যে স্বাভাবিক ইচ্ছা, জন্মগতভাবে স্বাভাবিক ইচ্ছা পাঁচ প্রকার। তার মধ্যে প্রথমটি হলো সবাই সুখী হতে চায়। আপত্তি আছে কারো? সব প্রাণীর একটা ভেতরের ইচ্ছা হলো আমি সুখী হতে চাই, দুঃখের ভার কেউ বইতে চায় না। এমনকি লক্ষ্য করবেন, সুখ যখন আমাদের জীবনে আসে, তখন সুখটা যাতে চিরস্থায়ী হয় এটা আমরা মনে করি, যাতে দুঃখ এসে প্রবেশ না করে। সুখের মধ্যে দুঃখের প্রবেশ কেউ চান? সুখে আছি, এর মধ্যে দুঃখ আবার প্রবেশ করুক? এই জন্য আমাদের চিরকালীন একটা স্বাভাবিক ইচ্ছা, জন্ম থেকেই স্বাভাবিক ইচ্ছা সুখী হতে চাই, সুখ চাই। আর জন্ম থেকে দেখবেন কেউ কারোর অধীনস্থ হতে চায় না, সবসময় মুক্ত থাকতে চায়। এই জন্য দেখবেন যারা চাকরি করে, বসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে মন চায় না। কেন বলুন তো? মুখ নিচু করেই থাকতে হয়, তো সার করতে হয়, হ্যাঁ হ্যাঁ করতে হয়। এই জন্য বেশিক্ষণ বসের টেবিলের সামনে দাঁড়াতে চায় না, মুক্তি চায় সবাই। কেউ কারো অধীনস্থ এটা থাকতে চায় না। তার মানে মুক্তির বাসনাটা আমাদের স্বাভাবিক, নেই তা নয়। কেউ কারোর আনুগত্য মেনে নিতে চায় না। কেউ কারোর আনুগত্য, মানে ওই যে বন্ধন, মানে হ্যাঁ, যে জন্ম থেকে স্বাভাবিক আমরা মুক্তি যেন চাই, বন্ধনে আবদ্ধ চাই না। এই জন্য এগুলি কিন্তু স্বাভাবিক ইচ্ছা, সকলের মধ্যে শত স্বাভাবিকভাবে এটা হয়। আরেকটি ইচ্ছা দেখবেন, সকলে বড় হতে চায়, কেউ ছোট থাকতে চায় না। সকলেই স্ব ক্ষেত্রে বড় হতে চায়। সব সময় মানুষের মধ্যে দেখবেন, কাউকে আপনি ছোট করতে চাইবেন সব ব্যবহারের দ্বারা, শব্দের দ্বারা, তখনই আপনার অহংকারে আঘাত লাগে, কারণ ছোট হতে কেউ চায় না। এগুলো খুব মার্মিক বিষয়, যে দেখবেন সবাই সুখ চায়, কেউ বন্ধন বা কারো আন্ডারে থাকতে চায় না, আর সকলেই বড় হতে চায়। কারণ নাল্পে সুখমস্তি, অল্পের মধ্যে, ছোটর মধ্যে সুখ নাই, স্বাধীনতা
নাই। আমি পূর্বে বলেছি, ছোট একটা জলের পাত্রে ছোট একটা মাছ রেখে দেন, অক্সিজেনের অভাবে কিছুক্ষণ পর ছটফট করবে। ও তখন বলবে, আমাকে একটু পুষ্করণীতে দিয়ে দাও হে বিধাতা, আমার তো বাঁচার স্বাদ আছে, আমাকে একটু পুকুরে দিয়ে দাও। পুকুরটা তো বৈশাখ মাসে, চৈত্র মাসে শুকায়, আবার সেই জলের অভাব, আবার সেই ছটপট করা। তখন বলছে একটু খাল বিলে দিয়ে দাও, খাল বিলও তো বৈশাখ জ্যৈষ্ঠে শুকায়। বলছি না, অল্পতে তো সুখ নাই, সুখ পাচ্ছি না। তখনই ও বলবে আমাকে নদীতে দিয়ে, যেমন নদীও তো মারা যাচ্ছে। সর্বশেষ বলবে, প্রভু ওই যত অল্প জায়গায় তত দেখি সমস্যা, তুমি একেবারে আটলান্টিক বা বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে দিয়ে দাও, ওইখানে ওইখানে আমার জলের অভাব হবে না। এই জন্য ছোট ছোট স্থান, ছোট থেকেও শান্তি পায় না। এই জন্য সবাই বড় হতে চায়, এবং আমাদের চাওয়াটাও তাই। আমরা বড় হতে চাই। কটা হলো? সুখের ইচ্ছা আর বন্ধন মুক্তির ইচ্ছা, আর একটি হলো বড় হওয়ার ইচ্ছা। আরেকটি জিনিস চায় মানুষ, অমৃত চায়, বিষ কেউ চায় না। আচ্ছা, পিপিলিকার সামনে আপনি বালি আর চিনি মিশিয়ে দেবেন, কি চাইবে ও? একটি বিষের বিন্দু আর মধুর বিন্দু দিয়ে দেবেন, কিসে গিয়ে পড়বে ও? হ্যাঁ, সবাই অমৃত চায়। অমৃত মানে কি জানেন? আস্বাদন চাই। প্রত্যেক বস্তুর মধ্যে আমরা একটা রসের আস্বাদন চাই, বিষ কিন্তু কেউ চাই না। কিন্তু রবীন্দ্রনাথ ঋষিকবি বলেছেন, চাই না বললে কি আর হবে, আমি জেনে শুনে বিষ। যারা এইগুলো টানেন ধুম, তারা তোর গায়ে কি লেখা থাকে না, ওর বড় বিভৎস ছবি থাকে। এগুলো জেনে শুনে বিষ পান করা করি আমরা। আরে বেটা, এক গ্লাস ওটা না পান করে এক গ্লাস দুধ পান কর। দুধ পান আর ওই পান কি সমান হয়? পান সামনে তো সমান। একটা থালাতে যদি পান সামনে দুটোই সমান, দুগ্ধপান আর মদ্যপান, পান সামনে দুটোই তরল বস্তু, পান করতে হয়, দুটো পান কি এক হয়? অমৃত চাই। আমি কত কি যে খাই, ভস্য আর ছাই, তব নামামৃত চাই না। কত কি যে খাই, ভস্য আর খেয়ে গেলাম, তোমার নামামৃত, তোমার কথামৃত আমি চাইলাম না। কত মানুষ আছে পাশে অনুষ্ঠান ঘুমিয়ে থাকে, ভাগবত ঘুমিয়ে, অমৃত চায় না তারা। সারা জীবন যা পান করলাম সেগুলো শান্তি দেয়নি, ওই ভোগ রোগ এসে দেখা দিয়েছে, বিতৃষ্ণা এসে দেখা দিয়েছে, ক্লান্তি দেখা দিয়েছে। আচ্ছা, কেউ যদি বলে আমি সারাদিন আজ রেগে থাকবো 24 ঘন্টা, পারবেন? মারা যাবেন, স্ট্রোক হয়ে মারা যাবেন। কিন্তু কেউ যদি বলে আজ আমি প্রেমে 24 ঘন্টা কাটাবো, পারবেন? পারবেন? কারণ অমৃত, বিষে বেশিক্ষণ টিকে থাকা যায় না, অমৃতেই টিকে থাকা যায়। যদি কেউ বলে আমার খেতে ভালো লাগে, 24 ঘন্টা খেতে পারবেন, কিন্তু 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন। একাদশীর দিন এলে তো সাধুরা বলে যাক ঝামেলা মিটল। আচ্ছা, খাওয়ার ঝামেলা আর নাই, বসে বসে ভগবানের ঝামেলা মিটল একটা দিন। আমাদের তো দুপুর হতেই রান্ধনশালার দিকে নজর যায়। হ্যাঁ, একাদশী আসতে পারলো না শোনে পারণ কটায়, কেন কেন জিজ্ঞাসা, পারণ কটায়। একাদশীর দিন কি ভজন করবে এসব কথা নেই। দাদা মহারাজ কি খেতে হয়, খাওয়ার প্রশ্নটাই আগে, খাওয়ার প্রশ্নটাই আগে। আমরা জেনে শুনেই বিষ পান করে চলেছি, জানি এটা বিষ, তবু সেটা পান করছি। এই জন্য মানুষের ভেতরে একটা অমৃতের চাওয়া আছে। এই কুম্ভে যাচ্ছে কেন জানেন? এত কোটি মানুষ, এত লক্ষ মানুষ, কোটি মানুষ যাচ্ছে কেন জানেন? কুম্ভ হলো ওখানে স্নানের দ্বারা আমরা অমৃত, গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে, এখানে আমরা সেই কুম্ভে অমৃত পাবো। স্নানের দ্বারা
ওখানে অমৃত পাবো। তবে আমাদের দেহটাও কুম্ভ। কুম্ভ মানে পাত্র। আমাদের দেহ কুম্ভ। যারা আমরা কুম্ভে যেতে পারিনি তাদেরও একটা উপায় আছে, সাধু সঙ্গ হরিকথাতে ডুব দাও, এখানে এই কুম্ভে অমৃত পেয়ে যাবে, এই কুম্ভেই অমৃত পেয়ে যাবে। কুম্ভ মানে আমাদের দেহ কুম্ভ। যারা যেতে পারেনি মনে মনে তারা হরিকথা, হরি নামের, হরি রসের মধ্যে ডুব দাও, এই কুম্ভরূপ দেহেই অমৃত। একটা কথা বলি, কুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেই আপনি অমৃত পাবেন এমন কোনো কথা, কিন্তু প্রকৃত সাধু সঙ্গে যদি হরিকথা নামে ডুব দিতে পারেন এখানে অমৃত অবশ্যই পাবেন। ভাগবত অমৃত ভাণ্ডার। এই জন্য যারা যেতে পারিনি আমরা, তারা সাধু সঙ্গে এই দেহ কুম্ভে আমরা অমৃতটা ভরে নিই। তাহলে আমরা বলছিলাম কি যে সকলে অমৃত চায়, বিষ কেহ চায় না। চারটি হলো। আরেকটি কি জানেন? স্বাভাবিক ইচ্ছার মধ্যে আরেকটি ইচ্ছা হলো মানুষ সুরক্ষা চায়। মানুষ সর্বদা নিজের সুরক্ষা চায়। সুরক্ষা চাই কি না? আমরা সারাটি জীবন আমরা সুরক্ষা চাই। এই পাঁচটি ইচ্ছা আমাদের, যারা বলে আমি ভগবান মানি না, ভজন সাধন মানি না, তাদের কাছে গিয়েও দেখবেন নাস্তিক বা সকলের মধ্যে এই পাঁচটা ইচ্ছা আছে। আর এই পাঁচটা ইচ্ছা মানেই ভগবানকে চাওয়া। এই পাঁচটা তিনি ছাড়া কেউ পূর্ণ করতে পারেন না। সুরক্ষা কে দিতে পারে? এই পৃথিবীতে কেউ কারো সুরক্ষা দিতে পারেন, একমাত্র ভগবানই পারেন সুরক্ষা দিতে। অমৃত একমাত্র ভগবানের কাছেই আছে, আর কারো কাছে অমৃত নাই। সুখ একমাত্র কৃষ্ণ দিতে পারে, অন্য কেউ সুখ দেওয়ার ক্ষমতা নাই। অমৃত ভগবান। ভগবান অমৃতময়, তাই অমৃত। সুখ সিন্ধু হলেন ভগবান, সচ্চিদানন্দ সুখ সিন্ধু। এই জন্য সুখ, অমৃত, সুরক্ষা, বড় হওয়া। আচ্ছা, বড় কি করে হওয়া যায়? আপনারা লক্ষ্য করেছেন এই পৃথিবীতে সব থেকে বড় খ্যাতি, সব থেকে বড় সম্মান কারা পায়? যারা ভগবানের ভক্ত হয়েছেন তারাই। একজন সম্রাট, একজন ইতিহাসবিদ, তারাও মাঝে মাঝে জগৎ থেকে ইতিহাস কখনো কখনো তাদের ধিক্কার দেয়, ইতিহাসের পাতা থেকে তাদেরও মুছে ফেলা হয়। কিন্তু ভক্তকে, প্রহ্লাদকে মুছে ফেলতে পারবেন? ধ্রুবকে মুছে ফেলতে পারবেন? পারবেন না। 70 বছর বয়সে আর বিনা পুঁজিতে, তেমন টাকা কড়ি ছিল না, এই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন 70 বছর বয়সে। পার্কে বসে খোল নিয়ে 3 ঘন্টা কীর্তন করতেন, কাছে কিছু নেই। সেই 70 বছরের বৃদ্ধ ভোগাক্রান্ত স্থূল ভগবান আমেরিকাকে নাড়িয়ে দিল, বিশ্বকে নাড়িয়ে দিল। কোন প্রেসিডেন্টের দ্বারা এটা সম্ভব? প্রভুপাদ ইসকন সোসাইটি সৃষ্টি করে সারা পৃথিবীতে যেটা প্রচার করলেন, এটা কোনো বিশ্ব নেতৃত্বের দ্বারা সম্ভব? তারা তো আজকে রাজা আছে, কালকে তাদের ঠিকানা নেই। এই জন্য বলছেন বড় হওয়ার স্বাদ সকলেই, তো বড় কখন হবেন? ভগবানকে ভালোবাসলে ভগবান বললেন আমি তাকে আমার থেকেও বড় করে তুলি, আমার ভক্তের মর্যাদা আমি বড় করে তুলি। এই জগতে তারই খ্যাতি হয় যিনি গোবিন্দের ভক্ত হয়েছেন। কিছু মনে নেবেন না, আমার মতো নরাধম, আমার ব্যক্তি পরিচয় যদি জানেন তো থুতু ফেলবেন আপনারা। আমাদের তো কোনোই পরিচয় দেওয়ার কিছু নেই, না আছে বিদ্যা, না আছে সংস্কার। তবে এত দূর দূরান্ত থেকে ভক্তগণ কেন আমার ভেতরে, মানে এই যে এখানে আসেন হরিকথা শুনতে, আমার স্বাতন্ত্র তো কোনো পরিচয়ের জন্য এখানে কেউ আসে না। যদি প্রশ্ন করেন তবে আপনারা উত্তর কি দেবে জানেন? মঙ্গলজি কেন আসি জানো?
ভগবান বা শ্রী গুরুদেব মহতের কৃপায় তোমার মুখ দিয়ে দুটো কৃষ্ণ কথা প্রকাশ হয়, তাই আসি। তোমাকে দেখতে আসি না, তোমার কোনো মহিমাই নেই যে তোমার কারণে কি জন্য আসব। তোমার মুখ দিয়ে গোবিন্দ গুণকথা গুরু কৃপা প্রকাশ হয়, তাই আসি। এখানে কে এসছে সাত করে? কেউ কাউকে দেখতে আসে, কিছু পেতে আসে? হরি কথা তোমার মুখ দিয়ে গুরু কৃপায় প্রকাশ হন, তাই আসে। খ্যাতিটা কখন হয় মানুষের? আমাকে একজন প্রশ্ন করেন, দাদা সেই ছোট্ট কাল থেকে পাঠ প্রচারে আছো, পেয়েছো কি? অনেক সময় তো তোমার নামে দুর্নামও শুনি, বদনামও শুনি, কি পেয়েছো? ভালোবাসা, সেই জন্য জিজ্ঞাসা করছে কি পেয়েছো। বললাম শোনো তাহলে কি পেয়েছি। আমি একবার রাসে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠ করতে যাই, ওই সাঁকো টাকো পার হয়ে যেতে হয়, গ্রামের মেঠো পথ। ওখানে রাসের পাঠ সমাপ্ত করেছে, রাত তখন 1টা বাজে, 1:30 বাজতে গেছে। আমি ওই গ্রামের ছোট নদীর তীরে, সেটা শারদ পূর্ণিমা, উদ্ভাসিত আলোয় আলোকিত সারা জগৎ, শারদ পূর্ণিমার পূর্ণচন্দ্রের বিকশিত জ্যোৎস্নায় আমি দাঁড়িয়ে আছি। বহু দূর হতে দেখে এক বৃদ্ধা মা তার যুবক নাতনিকে বলছেন, নিয়ে চল, আমাকে একটু নিয়ে চল। আরে আমি পড়ে যাচ্ছ, হাঁটতে পারছ না তো নিয়ে যাব কি? নাতনিটা তাকে বারবার কটু কথা বলছে, বলে মারিস ধরিস পড়ি মরি, একবার নিয়ে চল। বলি এর ছুটে আসছে কোথায়, নিয়ে চল নিয়ে চল। বাবা নিয়ে চল, হে ঠাকুর যেন একবার দেখা পায়। তার ব্যাকুলতা দেখে, পড়া দেখে, এত কষ্ট করে আসা দেখে আমি গিয়ে বলছি, বুড়িমা কোথায় যাচ্ছেন হন্তদন্ত এই রাত 1:30টায়? বলে বিল্বমঙ্গলকে একবার দেখতে যাচ্ছি। যে মাইকে শুনছিলাম রাসের কথা, গোবিন্দের কথা, ব্রজলীলার কথা, মনে হলো কবে মারা যাব, একবার একটু ওকে দেখে আসি, আশীর্বাদ করে আসি। হ্যাঁ, আমি প্রণাম করে বুকে জড়িয়ে ধরে বললাম, আমার মাথায় হাতটা রাখুন। আমি বলেছিলাম আজ আমার জীবনের এটাই শ্রেষ্ঠ পাওয়া, শ্রেষ্ঠ পাওয়া। এই জন্য ভগবানকে ভালোবেসে দেখুন। এ জগতে ধনীকে পেছন থেকে মানুষ গালি দেয়, দেয় না? অনেক ধনীকে মানুষ সহ্য করতে গালি দেয়, রূপ আছে তারও তিরস্কার হয়। বড় হবার একটাই উপায়, ভগবানকে ভালোবাসুন। ভগবান বলে, যে আমাকে ভালোবাসে আমি তাকে আমার মাথার মুকুট করে রাখি, মুকুট করে। ভগবানকে একবার ভালোবেসে দেখুন, জগৎ আপনাকে চাইবে। এই জন্য এই স্বাভাবিক ইচ্ছাগুলি মানে ভগবানকেই চাওয়া, অমৃত চাওয়া। সুরক্ষা কে দিতে পারে? দ্রৌপদীর সুরক্ষা তার পঞ্চস্বামীও দিতে পারেনি। সুরক্ষা একমাত্র ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। একমাত্র অভয় আমাদের রাধারানীর পাদ পদ্মে নিতাই গৌরের। মহাপ্রভুর অষ্টকে বলেছেন, সুরেশানাং দুর্গং, আমাদের নয় দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গৌর চরণ, গোবিন্দ চরণ। দেবতাদেরও, মানুষের কথা বাদ দিন, দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গোবিন্দ চরণ, গৌর চরণ। সুরেশানাং দুর্গম, দেবগণেরও নিরাপদ আশ্রয় ভগবত চরণ। এটি আমাদের স্বাভাবিক ইচ্ছা। আর এই ইচ্ছাগুলো থাকা মানে এগুলি আর কেউ পূরণ করতে পারবে না, স্বয়ং ভগবান ছাড়া। সন্তান যদি মনে করে সারা জীবন মায়ের স্তনের দুগ্ধ পান করব, মায়ের পক্ষে তা একটি সময়ক্রমে মায়ের বুকে আর দুগ্ধ তত্ত্ব থাকে না। আর সন্তানেরও মায়ের কোল মানায় না। কিশোর হয়ে গেলে, যুবক হয়ে গেলে আর মায়ের কোল। এই জন্য এই জগতের যা বস্তু, দুগ্ধ তো অমৃত, কিন্তু মার ক্ষমতা আছে সারা জীবন দিয়ে দেওয়া। কিন্তু ভগবান হলেন অমৃতের সিন্ধু, আনন্দের সিন্ধু, সুখ সিন্ধু। এই জন্য এই ইচ্ছাগুলি সাকার হয় ভগবানকে চাইলে। ভেবে দেখুন তো, চাওয়া কি উচিত আমাদের? এগুলি তো আমাদের ভেতরের চাওয়া। হ্যাঁ, আমরা বন্ধন মুক্তির কথা বলেছি। এই জন্য ক্ষুদ্রকে ত্যাগ করে এই বৃহৎ ভগবানকে ভালোবাসা, ভগবানকে চাওয়াটাই হলো বন্ধন মুক্তির
উপায়। আচ্ছা, দ্বিতীয় বললাম নৈমিত্তিক ইচ্ছা কোনটি, এটাই এখন আমাদের একটু মন দিয়ে শুনতে হবে। নৈমিত্তিক ইচ্ছা কি জানেন? যেটা জন্ম থেকে স্বাভাবিক না, এ জগতে এসে জন্মাবার পরে এসেছি। আচ্ছা, 200 বছর আগে কারো প্রাইভেট কারের ইচ্ছা জেগেছিল? জাগেনি। এখন লোকের দেখি আর মনে করি আমার কবে হবে। এগুলো নৈমিত্তিক ইচ্ছা। 5 তলা বাড়ি দেখলে মনে হয় এটা আমার কবে। এগুলো সব এই জন্য বর্তমান বিজ্ঞাপনের যুগ। কি বলে এটা? এই বিজ্ঞাপন যত দেখবেন দেখবেন মনে হবে ওটা ঘরে আনি। এই বিজ্ঞাপনের ইচ্ছাটাই এখন আমাদের ফাঁসিয়ে দিয়েছে, যত বিজ্ঞাপন। আচ্ছা, এখান থেকে 40 বছর আগে স্মার্টফোনের ইচ্ছা কারো হয়েছিল? হয়েছিল? কেন হয়নি? সেটা তখন ছিল না। এখন একটা নিবেদন করি, এই ইচ্ছা লাগাম টানুন। নৈমিত্তিক ইচ্ছার এর শেষ, এই ইচ্ছাই এখন শেষ করে দিচ্ছে। আর আমাদের ছোট ছোট শিশু কিশোরদের অবস্থা তো আমরা একেবারেই শেষ করে। ডাক্তার যতই বলুক ওদের হাতে দিও না। এই ইচ্ছায় এখন আমাদের এই মূল ইচ্ছাকে ঢেকে ফেলেছে। বাড়ি চাই, গাড়ি চাই, বড় পদ চাই, হ্যাঁ, এইগুলি। এই জন্য এই ইচ্ছাগুলির লাগাম যদি না টানেন, চাই আর চাই, এই চাইতে চাইতেই ফেসে গেছে আমরা। ফোন না হলে জীবন চলবে না। বৃন্দাবনের সাধুদের গিয়ে দেখুন, দেখেও না, ওদের হাতে ওগুলো নেই। একটা জিনিস বলি, এখন বিজ্ঞানের এই উৎকর্ষ, এই বিজ্ঞানের যুগ থেকে আমরা পিছিয়ে যেতে, স্মার্টফোন থাকুক, কিন্তু এগুলির ব্যবহার একটু নিয়ন্ত্রণ না হলে কিন্তু আগামী 1 দশকে মানব সভ্যতা ধসে পড়বে। মানব সভ্যতা ধসে পড়েছে, আর যেটুকু বাকি আছে। এই জন্য এইসব ব্যবহারের, এই যে গাড়ি চাই, হ্যাঁ, স্মার্ট, যে ছোট ছোট বাচ্চারা ক্লাস 6-7-এ পড়ে, তাদের হাতে কেন স্কুলে এটা যাবে? এজন্য কত কত মেধাবী জীবন ওই যে মোটর সাইকেলের কারণে কিনে দিতে হবে। বাবা মাকে তারা হুমকি দেয় আত্মহত্যার। কত প্রাণ যে ঝরে যেতে দেখেছি। সবার হাতে সব ইচ্ছা পূরণ করতে যায় না। আমি ভারতীয় একটা সঙ্গীতের একটা চরণ আমার খুব মনে পড়ে, সব পেলে নষ্ট জীবন। সব যদি পেয়ে যায় না কেউ, তার জীবন নষ্ট হতে বাধ্য। কিছু কিছু অপূর্ণতা ভালো, কিছু কিছু অপূর্ণতা ভালো। এই জন্য নিবেদন করব যে এই নৈমিত্তিক যে ইচ্ছাগুলো বিজ্ঞাপনের দ্বারা আমাদের জীবনে আসছে, আশ্চর্য হতে হয়। সব ঘরে বাচ্চাদের এখন ওষুধ। আপনাদের শিশুকালগুলো মা জোর করে তিতো খাওয়াতো, 14 শাক, তিতো। এখন এখানে ফাস্টফুডটাই সকালে দেয়া হয়। স্কুলে যাবে, টিফিনে আর কি দেবে, দাও ওটা দাও। খাদ্যের বিজ্ঞাপন, ওই যে বলছে বিজ্ঞাপন থেকে যে ইচ্ছাগুলো জাগে, উপায়ও নেই এখন। জানি না কোন দিকে যাচ্ছে আমরা, এর শেষ কোথায়। তবে যে ভালোর পথে যাচ্ছে না সমাজ, আমাদের পারিবারিক অবস্থা, ব্যক্তি অবস্থা যে ভালোর দিকে যাচ্ছে না, এটা বলা যায়, এটা বলা যায়। এই ইচ্ছা মানুষের কি ক্ষতি করে একটা জিনিস শুনুন। এক ভদ্রলোক তার পরিবারকে সময় দিতে পারত না, এত ব্যবসা বাণিজ্য, শিল্পপতি। তো তার শিশু বাবাকে চাইতো, কিন্তু সবসময় পেত না। একটা শূন্যতা, বাবা যখনই আসছে উচ্ছ্বাস, বাবা বাবা বলে। হঠাৎ করে বাবা একদিন দামি একটা বিদেশি কার কিনে এনেছে। বাচ্চাটা মানে একেবারে বাচ্চা নয়, বোধ হয়েছে, ক্লাস 3-তে পড়ে। বাবাকে দেখে, নূতন গাড়ির মধ্যে বাবাকে দেখে ও পরমানন্দে, আনন্দে নাচতে নাচতে বাবা 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 বলতে, গাড়ি গাড়ি বলতে বলতে এগিয়ে গেছে। বাবা গাড়ি থেকে নেমে গাড়িটা দেখাচ্ছে, এত দামি, এত সুন্দর। ছেলেটার পাশে একটা পাথর ছিল, সত্য ঘটনা শুনুন, উত্তরপ্রদেশে। ওই পাথর দিয়ে বাবাকে অনেক দিন পর গাড়ি সহ পেয়েছে, পাথর দিয়ে ও
ভেতরে এরকম খটখট করে কি লিখছে, আর ওই দামি গাড়িতে পাথর ঠুকরাচ্ছে দেখে তার বাবার এতটা রাগ হয়ে গেল, এসে এমন একটা চপাটাঘাত করলো, ওইখান থেকে ও নিচে পড়ে গিয়ে পাথরে মাথাটা লেগে ওখানেই মারা গেল। গাড়ির মধ্যে পাথর দিয়ে কি লিখেছিল জানেন? বাবা, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। অনেক দিন পর পেয়েছি তো। এই জন্য সময় দিন। নিজের ভোগ বিলাস ইচ্ছার পিছনে যদি ছুটতে থাকেন, পরিবার লোপাট হয়ে যাবে। সময় দিন, তাদের অধিকার আছে আপনাকে কাছে পাওয়ার। আজ মানুষ বাইরে আড্ডা দেয়, অথচ ঘরের মধ্যে স্ত্রী পুত্র নিয়ে, তাদের নিয়ে সে খেলা করুন, গল্প করুন, ওদের সময় দিন। দেখবেন সব উজাড় হয়ে যাবে, সব উজাড়। বাইরের ইচ্ছাটা, বিজ্ঞাপনের ইচ্ছাটা, ভোগের ইচ্ছাটা। আমি গাড়িতে তো আমি নিশাচর বলে আমার অনেকে, আমি রাতেই চলি, সারা জীবন পথেই রাত কাটে। তো দেখেছি ব্রিজের উপরে, হ্যাঁ, খালের পাশে, নদীর পাশে বর্তমান যারা কিশোর যুবক তারা ওই নেটে আবদ্ধ হয়ে আছে। বড় কষ্ট লাগে। বিশ্ববিদ্যালয়ের সামনে যান রাত 2টোর সময়, তারা আবদ্ধ, ঘুম নেই চোখে। কোথায় যে বর্তমান প্রজন্ম চলেছে! এই বাইরে বিজ্ঞাপনের রঙিন যুগ থেকে যদি বাঁচাতে চান, পরিবারকে সময় দিন। পারলে ছেলে মেয়েকে নিয়ে একটু ভাগবতে আসুন, একটু মন্দিরে যান, এগুলো তাদের বাঁচাতে পারে, এগুলো তাদের বাঁচাতে পারে। এই জন্য আমরা বন্ধন মুক্তি চাই কেন জানেন? আমাদের স্বভাব স্বাভাবিক হলো নিরাপত্তা চাই, সুখ চাই, অমৃত চাই, সুরক্ষা চাই, বড় হতে চাই। আর এগুলো চাওয়ার মানেই হলো ভগবানকে চাওয়া। এটার নামই বন্ধন মুক্তি, স্বরূপে স্থিতি হওয়ার নামই। আর দেখবেন আমাদের সহজ স্বাভাবিক হলো, যে প্রাণীর ভিতরে স্বভাব যেমন সে সেদিকেই। এটা কিন্তু আমাদের স্বভাব। আমরা অমৃত থেকে এসেছি। ঈশ্বরকে ভালোবাসায়, তাকে সেবা করায়, তাকে চাওয়াই আমাদের স্বভাব। যার যা স্বভাব না, সে সেদিকেই যায়। আচ্ছা, পাখি কখনো খাঁচায় থাকতে ভালো বোধ করে? ওর স্বভাব কি? খাঁচার মধ্যে আবদ্ধ থাকা। এই জন্য ফাঁক পেলেই উঠতে চায়। জলকে আপনি মোটরের দিয়ে যতই 5 তলায় তুলুন, ওর স্বভাব হলো বিন্দু বিন্দু আকারে। জল কোন দিকে যেতে চায়? নিচের দিকে। যার ভেতরে যা স্বভাব, সেদিকেই তার গতি প্রকৃতি যাবেই। জল আপনি 5 তলায় মোটর দিয়ে তুলুন বিন্দু বিন্দু করে। আচ্ছা, আগুনকে নিচের দিকে নিতে পারবেন? আগুনের শিখা, সে প্রদীপ জ্বালান, আগুন জ্বালান, কাঠ জ্বালান, কখনো আগুনের শিখা নিচের দিকে নিতে পারবেন? কোনোদিন পারবেন না। যতই নিচের দিকে নিতে যাবে, কারণ আগুনের সৃষ্টি সূর্য থেকে। যার যেখানে গতি প্রকৃতি স্বভাব, সে সেই দিকেই। মাটির ঢেলাটা উপরে ছুড়ে দিন, উপরে দাঁড়াবে না। ওর জন্ম তো মাটিতেই, ও মাটিতেই আসতে চাইবে। এই জন্য যার যার স্বরূপ, তার ইচ্ছাটা সেই দিকে। অর্থাৎ বাতাস কখনো এক জায়গায় আটকে থাকে? বাতাসের স্বভাব বহমান। নদীর স্রোত, ওকে বাঁধ দিয়ে আটকে দিন, ওই স্ফীতি হতে হতে বাঁধ ভেঙে ছুটবে। আমাদের স্বভাব ভগবানের কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাওয়া। এটাই হলো আমাদের মুক্তি। কিন্তু এটা বাধাগ্রস্ত হচ্ছে এই কামনা বাসনা মায়ার সংসারে। এই জন্য জালে আটকে গিয়ে একটু ছটফট করুন, যাতে জাল কেটে বেরোনো যায়। ভাঙা, ফরিদপুর, মকসেদপুর এই অঞ্চলের মানুষের কথা আমাকে ইন্ডিয়া থেকেও মানুষরা কল করে বলেন। বাংলাদেশের অন্দর অঞ্চলে, বিল্লমঙ্গলজি ওখানে কি পেয়েছেন, এত জান কেন? আমাদের কাছে আসেন না। আমার মাঝে মাঝে মনে হয় আপনারাও হ্যামিলনের বাঁশিয়ালার মতো কোনো মুক্তির গান শুনেছেন, নাহলে এভাবে ভাগবতের রুচি হয় না। আপনাদের মধ্যেও কোনো বাঁশির সুর বেজেছে, নাহলে এত কষ্ট করে এত গুণীজন সুদীজন আপনারা আসতেন না। এই জাল ছিঁড়ে বেরোবার একটু ছটপটানি থাকুক ভেতরে। কবে গুরু গোবিন্দের কৃপায়, কবে সাধুর কৃপায় এই জাল থেকে আমরা
মুক্তি পাব। এই জন্য নিজের রূপের দিকে আর না, এবার স্বরূপের দিকে তাকান। আমি তোমারই রাধারানী, আমি আর কারো নই, আমি তোমারই, আমি আর কারো নই। এই জন্য ভগবানের প্রতি দেখুন, আমাদের এই যমুনার স্রোত বইছে, যমুনার স্রোতটা বইছে, তেমনি আমাদের ওই জন্ম মৃত্যু স্রোত কবে থেকে বইছে জানি না। কতবার জন্মেছি, কতবার মৃত্যুর স্বাদ নিয়েছি, কত কর্মফল ভোগ করেছি। দেখবেন এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই স্রোতে ভাসছে, আরো কতকাল ভাসবো ঠিক নেই। এত নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না। এই যে আচ্ছা, কামনা বাসনা নিয়ে মৃত্যুবরণ করছে, আবার সেটা পূরণের জন্য আসছে। এখানে কোনো বাসনা নিয়ে মারা গেলে ওই বাসনা পূরণের জন্য আমাকে বারবার আসতে হবে। কতবার আসতে হবে, কতবার আসতে হবে। এই যে বাসনা কামনা যতদিন আছে ততদিন কর্মফল আছে, পাপ পুণ্য যতদিন আছে ততদিন কর্মফল। ওই পাপ বা পুণ্য ভোগ করতে বারবার আমাকে নদীর স্রোতের মতো আসতে হবে। দেখবেন একটা জিনিস সতর্ক বাণী জানায়, কর্মফল কিন্তু আপনাকে খুঁজে নেবে, কর্ম হারাবে না। আচ্ছা, 100টা 1000টা গাভীর মধ্যে আপনার গাভী ছেড়ে দিয়েছেন, ওই 1000 গাভীর মধ্যে আপনার গাভীকে আপনিও সহজে খুঁজে, 1000 গাভীর মধ্যে আপনার গাভীটাও ছেড়ে দিয়েছেন, সহজে পাবেন না। কিন্তু ওই গাভীর বাছুরটা ছেড়ে দিন, ও দেখবেন 1000 গাভীর মধ্যে ওর মার বাট খুঁজে নেবে। বাছুর যেমন 1000 গাভীর মধ্যে বৎসটি তার মা গাভী খুঁজে নেয়, এমনি 1000 জন্ম পরেও কর্মফল আপনাকে খুঁজে নেবে, ছেড়ে দেবে না। কর্মফল আপনাকে খুঁজে নেবেই। আমার জীবনে এমন হলো কেন, এমন হওয়া উচিত না, এইসব কথা না, কর্মফল আপনাকে খুঁজে নেবে। কর্মফলের হাত থেকে আমাদের নিষ্কৃতি নাই। কর্ম আমাদের এমনি করে, হ্যাঁ আমাদের, আচ্ছা আমাদের কর্ম 3 প্রকারের, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। কর্ম ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। বর্তমান এই মুহূর্তে আমি ইন্দ্রিয় দেহ দিয়ে যে কর্ম করছি এর নাম ক্রিয়ামান। আর এই ক্রিয়ামান কর্ম যখন অতীত হয়ে যায় তখন তাকে বলে সঞ্চিত। অনাদিকাল কর্ম করেছি, পাপ বা পুণ্য ভালো মন্দ, ওগুলো সঞ্চয়, তাকে বলে সঞ্চিত কর্ম। আর ওই সঞ্চিত কর্ম যখন পাপ বা পুণ্যের শুভ বা অশুভ, দুঃখ বা সুখরূপ ফল রূপে আমার সামনে আসে, তখন তার নাম হয় প্রারব্ধ। কি কি বললাম? ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। এই প্রারব্ধ সহজে কেউ যদি আজকে পাড়া খায়, 10 বছর পরেও সেই পাড়ার বিস্ফোরক তার দেহে বেরোবে, হজম হবে না। পাপ যদি কেউ করে গান্ধারী বলছেন, আমি গত 50 জন্ম কোনো পাপ করিনি, আমার শতপুত্রের শোক পেতে হবে কেন? আমি চিন্তা করতে পারেন যে গত 50 জন্ম আগের কথা বলতে পারে। সেই গান্ধারী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, পুত্র শোক পাওয়ার তো কথা না, গত 50 জন্মে আমার কোনো পাপই নাই। শ্রীকৃষ্ণ বলছেন, 50 জন্মের আগের জন্মের কথা তোমার জানা নাই, জানা নাই তোমার। এই জন্য পিয়ন যদি কোনো দুঃসংবাদের চিঠি আপনার কাছে দেয়, এটা পিয়নের দোষ না, পিয়ন তো বহন করে এনেছে। এই জন্য জীবনে যা কিছু ঘটছে, অন্য কারো, আমি ভালো স্ত্রী পাইনি, ভালো স্বামী পাইনি, ভালো পরিবেশ পাইনি, পাওয়ার কথা না। এগুলো দোষ কারো নয়, আমার প্রারব্ধ কর্মই আমাকে এইখানে এনেছে। এই জন্য হাহুতাশ করে মানসিক রোগগ্রস্ত হয়ে লাভ নেই, এইটা কেন পাইনি, এমনকে তোমার যেটা প্রাপ্তি। বাছুরটা যেমন তার মা গাভীকে সহস্র গাভীর মধ্যে খুঁজে নেয়, কর্মফলও তোমাকে খুঁজে নেবে, 50 জন্ম পরে নিলেও নেবে, মুক্তি নেই। আচ্ছা যদি তাই হবে প্রারব্ধ, আচ্ছা আমাদের জীবনে 3 ভাবে প্রারব্ধ আসে, ইচ্ছা প্রারব্ধ, অনিচ্ছা প্রারব্ধ, পরেচ্ছা প্রারব্ধ। শুনছেন কি মন দিয়ে? ইচ্ছা প্রারব্ধ মানে যেটা ইচ্ছা হয়েছিল ছেলেটা মেডিকেলে ভর্তি হোক,
ইচ্ছা প্রারব্ধ পূর্ণ হয়ে গেল। অনিচ্ছা প্রাপ্ত মানে মাঝে মাঝে বললেন এটা চাইনিও তাও হয়ে গেল, এটা অনিচ্ছা প্রারব্ধ। আর পরিচ্ছা প্রারব্ধ মানে পরের দ্বারা যা আমার জীবনে ঘটছে, আমার দ্বারা হয়নি। দুজন মারামারি করলো, আমি দাঁড়িয়ে আছি, পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। একবার পত্রিকায় লিখেছে যে রামস্বরূপ চুরি করার দায়ে ফলস্বরূপ পুলিশ আটকেছে। সাংবাদিকদের ভাষা তো, রামস্বরূপ তার নাম, রামস্বরূপ চুরির দায়ে ফলস্বরূপ ধরা পড়েছে, মানে চুরির ফলে ধরা পড়েছে। একজন অল্প বিদ্যা ভয়ঙ্করী পাঠ করতে গিয়ে বলছে ফল, হ্যাঁ বলছে রামস্বরূপ চুরি করলো আর ফলস্বরূপ রে ধরলো। আসলে ফলস্বরূপ ধরা পড়েছে, কিন্তু অল্প বিদ্যা তো, ও পড়ে বলছে রামস্বরূপ করলো চুরি, বিচার দেখো ফলস্বরূপের ধরেছে। আমরা মাঝে মাঝে বিচার খুঁজি, আমার জীবনে তো এরকম হওয়ার কথা ছিল না। আরে এটা তোমার ফল, তোমাকে পেতেই হবে। কর্মফল যদি থাকে না, তাহলে কি হয় জানেন, পোড়া মাছও লাফিয়ে যায়। তবে একটা কথা বলি, কথাটা তুলসীদাস গোস্বামীর, খুব ধ্যান দিয়ে, আমি বেশিক্ষণ নেব না, আপনাদের অত্যাচার করব না শীতের রাতে। তবে এইটুকু বলি, গ্রহদোষ, এই যে শনি, রাহু, কেতু, মঙ্গল ইত্যাদি গ্রহদোষ মানুষের জীবনে প্রভাব ফেলে। কিন্তু আমি বলবো কি, যদি কর্মফল যা আছে তাই ঘটবে, তাহলে আর তোমার চরণে আসবো কেন? তুমি দয়াময়, তুমি কৃপাময়, তুমি সর্বশক্তিমান, তুমি অচিন্ত তত্ত্ব, তুমি সবই পারো। গোবিন্দ তোমার চরণে, রাধারানী তোমার চরণে, গুরুদেবের চরণে যেতে যাব কেন? যা ঘটবার তা যদি ঘটবে তো তোমাকে ডেকে লাভ কি? তোমার চরণে শরণ নিয়ে লাভ কি? প্রশ্ন তো এটা আসবেই। তাহলে ভজন সাধন কি দেবে? কর্ম যা ঘটবার তা যদি ঘটবে, ভজন সাধন কি দেবে আমাদের? তবে শুনুন, তুলসীদাস বলছে কারো জীবনে যদি নবগ্রহের প্রকোপ পড়ে, 9টা গ্রহ আছে, বললেন আরেকটি গ্রহ আছে, ওই গ্রহকে যদি ধারণ করো তাহলে এই নবগ্রহ তোমার ক্ষতি করতে পারবে না। সেই গ্রহের নাম শুনতে ইচ্ছা করছে তো? নবগ্রহ আপনাকে বঞ্চনা করতে পারবে না যদি আরেকটি গ্রহের শরণ নেন। তুলসীদাস গোস্বামী বলছেন সেই গ্রহটি হলো ভগবানের অনুগ্রহ। নবগ্রহের উপরে আছে ভগবানের অনুগ্রহ। আচ্ছা, ভগবানের অনুগ্রহ থাকলে কর্মফল যে আসবে না আসবে। আচ্ছা, একটা হাঁড়িতে দুধ জাল দিচ্ছেন, দুধটা উল্লে যাচ্ছে, আপনি দ্রুত গিয়ে, দুধ নষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত গিয়ে হাঁড়িটা ধরলেন, গরমে হাত সেকা লেগে গেল, হাঁড়িও ধরে রাখতে পারলেন না, উল্টে দুধও পড়ে গেল। আর একজন ব্যক্তি ওই একই অবস্থায় কি করে জানেন, একটা ভাঙা নিয়েছেন, গামছা বা ভাঙা নিয়ে দ্রুত গিয়ে ধরে, হাঁড়িও পড়েনি, দুধও উল্টে যায়নি, আর হাতেও ক্রিয়া তো একই। বলেন ভগবানের চরণ আশ্রয় করলে কর্মফল আসে না তা না, আসে, কিন্তু ভগবত কৃপায় অবশ করা রোগীকে ডাক্তার কাটলে যেমন বুঝতে পারে না, আমার ভক্তের কর্মফল এসে যায় কিন্তু তাকে কাবু করতে পারে না, তাকে শেষ করে দিতে পারে না, তার সহন ক্ষমতাটা ভগবান দিয়ে দেয়। অবশ করে কাটলে রোগী কি করে বুঝবে? একটা জিনিস বলি, যদি ভগবানের চরণে শরণ নেন, স্বপ্নের মধ্যেও কর্মফল ভুগিয়ে নেয় ভগবান, বাস্তবে যেটা হওয়ার। আরে এক জ্যোতিষী হাত দেখে বলছেন আগামী 3 মাসের মধ্যে তার রাজদণ্ড আছে, রাজা তাকে কোনো অপরাধে চুনকালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে রাজ্য ছাড়া করবে। শ্রেষ্ঠ জ্যোতিষী হলে কি হবে, দেখছে যে স্পষ্ট হস্তরেখা। সাধুর চরণে গিয়ে বললেন একটা উপায় করে দিন। সাধু বললে উপায় আছে, পারবে তুমি? ওই যাও বৃন্দাবনের একটা জঙ্গলের মধ্যে দেখিয়ে বলছেন ওখানে জপ করো, রাত দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, ঘুম আসবে, তোমার তো অভ্যাস নেই, ঘুমিও না, জপ করো। 3 দিন ওই একটু তুলসী পাতা, একটু জল, দুধ খেয়ে 3 দিন এক নাগাড়ে গোবিন্দ নাম করতে করতে অভ্যাস তো নাই, ঘুমিয়ে পড়েছে দিনের মধ্যে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে রাজা ধরে নিয়ে গেল,
বিচার হলো, অপমানিত হলেন, চুলকানি মাখালো, তাকে জুতো পেটা করে ঢেড়ি দিয়ে বের করে দিল। স্বপ্ন ভাঙার পরে চিৎকার করে উঠেছে, সাধুর চরণে গিয়ে বলছেন, বাবা এমন স্বপ্ন দেখলাম, এটা ঘটতে যাচ্ছে নাকি? সাধু হেসে বললেন, যা বেটা, ভগবানের নাম নেওয়াতে যেটা বাস্তবে ঘটবে সেটা স্বপ্নের মধ্যেই ঘটিয়ে নিল। যা, চলে যা, মুক্ত হয়ে গেলি। এটি মিথ্যা সংবাদ নয়, এটি হয়, এটি হয়। ভগবানের স্মরণ নিন। কর্মফল যে আসবে না তা না, আসবে, কিন্তু পরিস্থিতি ভগবানের কৃপায় আপনার সহনশীলতা আসবে। আমাদের রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের সঙ্গমের স্থলে এক বাবাজি মহারাজ থাকতেন। প্রায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ভজন করতেন। ভজন থেকে বিরতি নেই। কয়েকদিন দেখছে একটা কালো ছায়া ঘুরছে সামনে, আশেপাশে ঘুরছে বাতাস। বলে, কে তুমি, এমন করে ঘুরছো কেন? বলে, তোমার প্রারব্ধ। কি প্রারব্ধ? তা 12 বছর তুমি কঠিন রোগে ভুগবে, তোমার কর্মফল আছে। তো বলছে, ঢুকছো না কেন আমার মধ্যে? বলে, আরে তুমি যেভাবে ভজন করছো তোমার মধ্যে আমি ঢোকার অবকাশই পাচ্ছি না। রাধাকুণ্ডের ঘটনা। বারবার ঘুরছে, তখন বলছেন, আমি কর্মফল এড়াতে চাই না, তুমি আমার মধ্যে আসতে পারবে, তবে 12 বছর সময় তোমাকে দিতে পারবো না, আমি ভজন ছাড়া থাকতে পারবো না। বলে, তাহলে 12 মাস দিন। বলে, সেটাও সম্ভব না। বলে, 12 দিন বলে, সেটাও সম্ভব না। আমি তোমাকে 12 ঘন্টা আমার ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছি, কর্মফল আমি এড়াবো না। ভক্ত কখনো ভগবানকে বলে না, আমার দুঃখ না আসুক, জরা ব্যাধি না আসুক, তবে ক্ষমতা দাও যেন হাসি মুখে কর্মফল শোধ করে যেতে পারি। ওটি ভোগ না করলে আমাকে আবার আসতে হবে, আবার আসতে হবে। তাই দুঃখ ব্যাধিকে হতাশাগ্রস্ত না হয়ে ভগবানকে স্মরণ করুন, তার চরণ আঁকড়ে ধরে তার কাছে নিবেদন করুন, দুঃখ আসুক, বিপদে মরে রক্ষা করো, এ নহে মোর। আহা, বিপদে রক্ষা করো এটা আমার প্রার্থনা নয়, বিপদ আমার কর্মফলে আসুক, দুঃখ জরা আসুক, সইবার শক্তি দাও, মেনে নেওয়ার তোমার মঙ্গল বিধানকে বোঝবার মতো শুদ্ধ জ্ঞান দাও। মা সন্তানকে রসগোল্লা খাওয়ায়, চুমো দেয়, আবার গালে চড়ও মারে। চড় মারাটাও তার মঙ্গলের জন্য, কিন্তু সন্তান বুঝতে পারে না। এই জ্ঞানটা আসে ভজন করলে, যে প্রভু তোমার কৃপায় কর্মফল আসুক, আমি যেন মেনে নিতে পারি, সইতে পারি। শুধু ভক্তগণ, একটা জিনিস বলে পাঠ বিশ্রাম করি। কর্মফল জ্বালাবে। আচ্ছা, রাস্তা দিয়ে হাঁটুন, রাজপথ দিয়ে, খুব জ্বালা। হাঁটতে গেলে কলার খোসা আছে কিনা, ডাইনে মোটরসাইকেল আছে কিনা, বামে কেউ ধাক্কা দিল কিনা, কত ঝামেলা বলুন তো। আচ্ছা, কেউ যদি উপরের দিকে আবার হাঁটতে চায়, আর এক জ্বালা। উপরের দিকে দৃষ্টি দিয়ে হাঁটলেই তো হোঁচটকে দেবে, আবার খুব নিচের দিকে তাকিয়ে হাঁটলেও আর এক জ্বালা। রাস্তায় চলাটা খুব জ্বালা। একটা কথা বলি, আপনি বিশ্বাসের টিকিট কাটুন, আর শ্রদ্ধার সিটে বসুন, আর শরণাগতি গোবিন্দের এসি বাসে চড়ে যান। তখন উঁচুর দিকেও তাকালে ক্ষতি নেই, ডানে বামে তাকালেও ক্ষতি নেই। ওই এসি বাস আপনাকে পৌঁছে দেবে। শরণাগতির ভগবানের বাস, বিশ্বাসের টিকিট আর শ্রদ্ধার সিটে বসে যান। আর আপনি এদিক ওদিক তাকালেও আপনার চিন্তা নেই, আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শুধু এইটুকু বলি, ভগবানকে ভালোবাসুন। দ্রৌপদীর কর্মফল ছিল বস্ত্রহরণে, তার কর্মফল ছিল, কিন্তু বস্ত্রেও কে জোগালো? গোবিন্দ। কেন জানেন? গোবিন্দের হঠাৎ আঙুল কেটে গেছে একদিন। আঙুলটা কাটার সাথে সাথে যখন রুধির ঝরছে, তখন তার প্রেয়সী বরা, যারা পডরানী, রানী, সব রানীগণ, রুক্মিণী সত্যভামা কি করেছে জানেন? দাসীদের বলছে একটা পটি আনতো, প্রভুর হাত কেটে গেছে। আর এই রুক্মিণী সত্যভামা ঘরের মধ্যে পটি আনতে গেছে, পাশে দ্রৌপদী দাঁড়িয়েছিল। দ্রৌপদী তার রেশমির কাপড়টা সঙ্গে সঙ্গে ফাল করে ফেলেছে। চিন্তা করতে পারেন, রুক্মিণী সত্যভামা পটি খুঁজতে গেছে, কাপড় খুঁজতে গেছে, দ্রৌপদী তার রেশমির কাপড়টা ছিঁড়ে দিয়ে গোবিন্দের ওখানে যখন বেঁধে দিল। কৃষ্ণা, দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা। কৃষ্ণা, দামি কাপড়টা ছিঁড়ে ফেললে। দ্রৌপদীর চোখে তখন জল। বলছেন, কাপড় কেন? হে শ্যাম, গায়ের চামড়া দিয়েও যদি তোমার চরণে একটা জুতা করে দিতে পারতাম।
হ্যাঁ, কৃষ্ণের চোখে ছলছল করে উঠল জল। মনে মনে বললেন, দ্রৌপদী, যদি কখনো সময় আসে এই বস্ত্রের প্রতিদান আমি তোমায় দেব। ভগবানকে ভালোবাসলে না, দ্রৌপদীর বস্ত্রহরণে গোবিন্দ বস্ত্রের রূপ ধরে তাকে লজ্জা নেবেন। কিছু করুন, কিছু ত্যাগ স্বীকার করুন ভগবানের জন্য, ভক্তের জন্য। এক সময় ওটা পাবেন, এক সময় ওটা পাবেন। গতদিন আমি বলি, সেবা করতে থাকুন মানুষের কল্যাণে, ইষ্ট প্রীতিতে, ভগবত প্রীতিতে একটু কিছু ছাড়তে থাকুন, ত্যাগ করতে থাকুন, ফিরে আসবে একদিন। সবশেষে এইটুকু বলি, কর্মফল যায়, কর্মফল রোধ হতে পারে যদি পুরুষার্থ করেন, ভজন করেন, গভীরভাবে যদি ভজনে মনোনিবেশ করেন, তবে ভজনের দ্বারা কর্মফল রোধ হয়। তার একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত। আচ্ছা, জজ কোর্টে যে মামলার রায় হলো, তা যদি আপনার রায় সম্মতি না হয়, কোন কোর্টে যায় আমরা? হাইকোর্টে। হাইকোর্টের রাও যদি আপনার সম্মতি না থাকে, কোথায় যান? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রায়ের পরে আর কোনো কোর্টের রায়ের অপেক্ষা আছে কি? সুপ্রিম কোর্ট বেঞ্চ যেটা রায় দিয়ে দিল, ফাঁসি ডেকে দিল, আর কোনো কোর্টের দরজা, আর কোনো জজ ম্যাজিস্ট্রেটের দরজা? কিন্তু ওই ফাঁসির আসামি তখনও মুক্তি পেতে পারে। একটা পথ খোলা আছে, যদি দেশের রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে। একটা ফাঁসির আসামি সুপ্রিম কোর্টের রায়ের বাইরেও যদি বিশেষ ক্ষমতা বলে, রাষ্ট্রপতি কোনো ফাঁসির আসামিকে মুক্তি দিতে পারেন, তবে জগৎপতি কৃষ্ণ পারে না কর্মফল হতে আমাদের মুক্তি দিতে? অবশ্যই ভগবান মুক্তি দিতে পারে। ভগবানের চরণে শরণ নিন, তার নাম আশ্রয় করুন। সুপ্রিম কোর্টের রায়ও রোধ করতে পারে রাষ্ট্রপতি, গোবিন্দ পারে নাকি? এই জন্য দয়া করে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভগবানকে জানান, শ্রী গুরুদেবের চরণে সমর্পণ করুন। সবশেষে এই মধুরতি মধুর কথাটি আর একবার স্মরণ করিয়ে দিয়ে পাঠ বিশ্রাম করি। মা যশোদা যমুনাতে যাচ্ছে। ভাগ্যবতী ব্রজবাসী মায়েরাও যশোদার সাথে যাচ্ছে। কেন জানেন? গোপালের নামে প্রদীপ দেবে যমুনা মাইকে। তো গোপাল তখন বলছেন, মা আমি যাব, মা আমি তোমার সাথে যাব। তো গোপাল যখন মায়ের কাছে কোনো দাবি করেন, মা এড়াতে পারে না, বললে তুই থাক গোপাল। বলে না মা, যাব, পূজা দেখতে যাব, যমুনা দেখতে যাব। যমুনার কোলে এসে প্রদীপ প্রজ্বলন করে মায়েরা ভাসিয়ে দিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করছে, আমাদের গোপাল যেন সুখী হয়, গোপাল যেন ভালো থাকে। কৃষ্ণ চোখ খুলে দেখে মা যশোদা সহ সব ব্রজ মায়েদের চোখ বন্ধ। কৃষ্ণ হঠাৎ যমুনায় লেবে পড়েছে। লেবে পড়ে যে প্রদীপগুলো ভেসে যাচ্ছিল, ডেকে ডেকে বলছে, না আয় আমার কাছে, ফিরে আয়, ভেসে যাস না, ফিরে আয়। কিছু প্রদীপ এলো। গোবিন্দ পীতবসনে, তার পীতবরণ বসনে প্রদীপগুলো বেঁধে নিল। নিয়ে আবার মা চোখ খোলার আগে উঠে গোবিন্দ চোখ বন্ধ করে প্রার্থনারত। মা দেখছেন, হ্যাঁ গোপাল প্রার্থনা করছে আমাদের মতো করে, চল গোপাল। মা প্রদীপ দেয়া পূজা হয়ে গেছে যমুনার, হেরে গেছে, চল। আসতে গিয়ে দেখে সেই পুডলিতে বাঁধা প্রদীপগুলো, মাটির প্রদীপ তো, শব্দ হচ্ছে, গোপাল এসছিলি তো খালি হাতে, এ পুডলির মধ্যে কি? যশোদার দিকে তাকে বলছে, মা সবার পুডলি দেখতে নেই, কারো পুডলি দেখতে নেই। যশোদা বলতে, ওটা বুঝেছি, কিন্তু চোরের পুডলি খোলা যায়। তুই এসেছিলি খালি হাতে, কি চুরি করে নিয়ে যাচ্ছিস দেখি। পুডলি খুলে দেখে মা যেসব প্রদীপ ভাসিয়েছিল, তোর স্বভাব এখনো যায়নি গোপাল, তোর চুরি করার স্বভাবটা এখানেও। প্রদীপগুলো, আচ্ছা প্রদীপগুলো নিয়েছিস। যে কথাটা আজকের অনুষ্ঠানের সার সিদ্ধান্ত কথা, কৃষ্ণ তখন বলছেন কাঁদো কাঁদো সুরে, মা আমার একটা স্বভাব আছে, সেই স্বভাব হলো আমার সামনে কেউ ভেসে যাক এটা আমি দেখতে পারি না। আমার সামনে কেউ ভেসে যাক এটা আমি দেখতে পারি না। প্রদীপগুলো যখন যমুনায় ভেসে যাচ্ছিল, তখন আমি নেমে গিয়ে ওদেরকে ডেকেছিলাম, আয়। এই হলো ভগবানের স্বভাব। আমরা কেউ পতন হই,
আমরা কেউ স্খলিত হয়ে এটা ভগবান চান না। তিনি অপেক্ষা করে আছেন কবে আমি তার কাছে ফিরে যাব, আমি তো তারই। এ সংসারে তিনি ছাড়া আমার জন্য তিনি অপেক্ষা করে আছেন। মাঝে মাঝে তিনি নেমে আসেন, আমরা তো তার কাছে যাই না, তিনি হাত বাড়িয়ে দেন। আমরা কতটা কাঁদি, আমাদের জন্য তিনি অনেক বেশি কাঁদেন। আমরা তাকে কতটা খুঁজি, তিনি আমাকে বেশি বেশি খোঁজে। সন্তান হারিয়ে গেলে সন্তান মাকে কতটা খোঁজে, মাই তো খুঁজে বেড়ায়। ভগবান আমাদের, আমরা তাকে কতটা ডাকি। তিনি গোপকুমারকে বলেছিলেন যে একজন জীবও যতদিন ভগবানের কাছে ফিরে না যাবে, সেই জীবের জন্য ভগবানের ব্যাকুলতা থাকবে, চোখে জল থাকবে, কবেই তুমি আমার হবে। ভগবান এই জন্য গোবিন্দ বলছেন, আমার সামনে কেউ ভেসে যাক মা, এটা আমি দেখতে পারি না, তাই তো ডেকে ওদের কোলে তুলে নিয়েছি। যশোদা তখন বললেন, তো সবগুলোকে কেন নিলে না, অল্পগুলো যে নিয়ে নিলি। কৃষ্ণ কি বলল জানেন মা, আমি ডাকি সবাইকে, আমি সবাইকে হরিনামের বংশীধ্বনিতে সাধুর বাণীতে ডাকি, কিন্তু সবাই আসে না, সবাই আসে না। আমার ডাকে যারা সাড়া দেয় আমি তাদের কোলে তুলে নিই, কিন্তু যে আমার ডাকে সাড়া দেয় না তারা চিরকালই ভেসে যায়, তাদের আমি নিতে পারি না। এই জন্য হরিকথা হরিনামে বংশীধ্বনিতে আজও ভগবান আমাদের ডাকেন, একটু তার ডাকে সাড়া দিন, না হলে কিন্তু ভেসে যেতে হবে। গোবিন্দ বলছেন, আমার ডাকে সাড়া না দিলে তারা আমার কাছে আসে না, আমি তাদের নিতে পারি না, এমনি করেই ভেসে যায়। আসুন, এই মৃত্যুময় সংসারে আমরা আর কতকাল জন্ম মৃত্যু চক্রে ভাসব, ভগবানের চরণাশ্রয় করি, তবেই স্বরূপে স্থিতি হয়ে এই জন্ম মৃত্যু যারা ব্যাধির হাত থেকে আমরা নিত্য সেই মুক্তি পাব। আর সেদিন আমরা গেয়ে উঠতে পারবো সেই পরমানন্দের গান, সেদিন আমরা অমৃত সঙ্গীত গেয়ে উঠতে পারবো, যেটা ঠাকুর মশাই গেয়েছেন, বারবার গেয়েছেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় অদ্বৈত, জয় গৌর ভক্তবৃন্দ, কৃপা করি সবে মিলে করো হে করুণা। এই দেখুন ঠাকুর মশাইয়ের প্রার্থনা, কৃপা করি সবে মিলে করো করুণা, অধম পতির জনে না করিও ঘৃণা। প্রভু আমাকে দূরে ঠেলে দিও না, আমি পতিত হতে পারি। এ তিন সংসার মাঝে তুয়া পদ সার, ভাবিয়া দেখুন মনে গতি নাহি আর। ঠাকুর মশাইয়ের এ ভাষা ভাষা নয়, ভজন অনুভূতির রস দিয়ে গড়া এক একটি শব্দ। এ তিন সংসার মাঝে তুয়া পদ সার, ভাবিয়া দেখেন মনে গতি নাহি। হে গোবিন্দ, হে রাধারানী, তোমার চরণ ছাড়া তো গতি নেই। এ তিন ভুবনে তোমার চরণ ছাড়া আমাদের সার। আর সে পথ পাবার আসে খেয়ে দুটে মনে, ব্যাকুল হৃদয় সদা করিবে ক্রন্দনে। আচ্ছা, ওই চরণ পাওয়ার জন্য যদি খেয়ে দোটে বোঝা যায় কি করে জানেন? তার চোখে অবশ্যই কৃষ্ণ বলে চোখে জল আসবে, হৃদয়ের ক্রন্দন আসবে। তোমায় পাওয়া হলো না, তোমার কাছে যাওয়া হলো না, তোমার ভজন হলো না। হ্যাঁ, এই খেদ উঠবে তার হৃদয়ে। অন্য আপনাকে পাগল বলতে পারে, আবেগী বলতে পারে, এটা আবেগ নয়, এটা পাগলামি নয়। টাকার জন্য, স্ত্রী পুত্রের জন্য মানুষ কত কাঁদে, কৃষ্ণ পেলাম না বলে কজন কাঁদতে পারে। কান্নাটা কান্না নয়, এটা অনেক বড় পাওয়া। এই জন্য বললেন, সে পথ পাওয়ার আসে খেয়ে দুটে মনে, ব্যাকুল হৃদয় সদা করিবে ক্রন্দনে। কিরূপ পাইব কিছু না পাই সন্ধান, প্রভু লোকনাথ পর নাহিক স্মরণ। তুমি তো দয়াল প্রভু, চাহো একবার নরোত্তম হৃদয়ের ঘুচাও অন্ধকার। এই হোক আমাদের প্রার্থনা। আমি না চাই, তুমি আমাকে চাও। আমি বারবার দূরে সরে যাই, তুমি আমাকে ডেকে নাও। এই প্রার্থনায় আজ বাকি অনুষ্ঠান সুসম্পন্ন হোক। বাবাজি মহারাজের আশ্রমের অনুষ্ঠান মাঙ্গলিকে রূপ নিক, পরম শুভ ফল প্রদান করুক, এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী হোক,
সকলেই মঙ্গল লাভ করো, কেউ যেন দুঃখ না পায়।